ওরে মন থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। আপন ঝুড়ি করো ভারী, সময় যে আর নাই। পরাণ পাখি দিলে রে ডাক, রবে না উপায়। খাঁচা ছেড়ে উড়াল দেবে, খাঁচা ছেড়ে উড়াল দেবে, কেমনে ধরে রাখি। থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। মরণ পাখি যেদিন এসে করবে ডাকাডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। আলহামদুলিল্লাহ। গোলরা পশ্চিমপাড়া আহলে হাদিস জামে মসজিদের উন্নয়ন কল্পে বিরাট ইসলামী ধর্মসভা, উক্ত সভার সাহেবে সদর সদরুল মোহতারাম জনাব সভাপতি মোহাম্মদ আসাদুল ইসলাম সহ সুফার কাশিল দাখিল মাদ্রাসা বাসাইল টাঙ্গাইল, আতাহুল্লাহ আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, আল্লাহুম্মা আমিন। মাহফিল পরিচালনায় আছেন প্রিয় ভাই হাফেজ মোহাম্মদ আলামিন হোসেন, ইমাম অত্র জামে মসজিদ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দ্বীনের একনিষ্ঠ খাদেম হিসেবে কবুল করে দুনিয়া ও আখিরাতের কল্যাণ ও মুক্তি নিশ্চিত করে দিন, আমিন। সম্মানিত উপস্থিতি, এছাড়াও আছেন প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, মঞ্চ উপবিষ্ট গণ্যমান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ, সামনে উপস্থিত এক ঝাঁক কোরআন প্রেমিক তৌহিদি জনতা, পর্দার অন্তরালে আমার সম্মানিতা মা ও বোনেরা, আসেন আমরা এই মুহূর্তে মহান রবের আলিশান দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াবী ব্যস্ততা উপেক্ষা করে জান্নাতের এক টুকরার ভিতরে কবুল করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি, যার আনিত বিধান ধারণ গ্রহণ বাস্তবায়নের ভিতরেই দুনিয়াবী কল্যাণ ও পরকালীন মুক্তি নিহিত, যিনি আমার আপনার সকল মুসলিম উম্মার জীবনের চেয়ে প্রিয় ব্যক্তিত্ব মুহাম্মদে মুস্তাফা আহমদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অসংখ্য অগণিত অগণন দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে আলোচনায় উপনীত হয়ে পবিত্র মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 30 নম্বর সূরা রোমের 21 নম্বর আয়াতে কারিমা পাঠ করেছি ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটি হাদিস পেশ করেছি। অত্র আয়াত এবং হাদিসকে সামনে রেখে স্বামী স্ত্রীর অধিকারের উপরে সংক্ষিপ্ত আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। সন্ধ্যা পর্যন্ত নিয়ত ছিল ভিন্ন একটি বিষয়। আমার ইয়াকুব ভাই এখান থেকে ফোন দিয়েছেন মাগরিব পড়ে, দিয়ে বললেন ভাই যদি স্বামী স্ত্রীর বিষয় আলোচনা করতেন তাহলে একটু ভালো হতো, কারণ অনেক মা বোনেরা থাকেন, এটা ভালো হয়। বললাম ঠিক আছে, অসুবিধা নাই, যতটুকুন সময় আল্লাহ তাআলা আমার রিজিকে দান করেন এই সময়ের ভিতরে চেষ্টা করবো ইনশাল্লাহ এই বিষয়ে আলোচনা পেশ করার জন্য। তো সম্মানিত উপস্থিতি, আজকে বক্তব্যের বিষয় হলো স্বামী স্ত্রীর অধিকার। স্বামী স্ত্রী আল্লাহ রাব্বুল আলামিনের যতগুলো নিদর্শন আছে তার ভিতরে একটি নিদর্শন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন সাক্ষী। এ বিষয়ে আলোচনা করব। তার পূর্বে আমি সবিনয় অনুরোধ করছি, যারা দোকানপাটে রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছেন, দেখলাম রাস্তায় অনেক মানুষ ঘুরে বেড়াচ্ছে কোনো কারণ ছাড়া, দোকানে আশেপাশে ঘুরছেন। প্রিয় ভাইরা আমার, এটা এমন একটা মাজলিস যেই মাজলিসে বসলে
যে মাজলিস শেষ করে উঠলে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমার ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু ক্ষমা নয়, বলা হয়েছে কদ বুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানা, বান্দার গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এমন একটা মাজলিস ছেড়ে কিভাবে এই মানুষগুলো রাস্তা দিয়ে ঘুরে, কিভাবে দোকানপাটে বসে। অনেকে চিন্তা করছেন এখন তো আধুনিক যুগ, বাড়িতে শুয়ে শুয়ে মোবাইলে লাইভ দেখব, সরাসরি যে কষ্ট করার দরকার নাই। প্রিয় ভাইরা আমার, লাইভ সম্প্রচার হলেও, লাইভ সরাসরি দেখলেও ময়দানে বসে যে সওয়াব অর্জন হবে, এই সওয়াব ঘরে বসে আল্লাহ আপনাকে দান করবেন না। শর্ত হচ্ছে মাজলিসে বসতে হবে, মনোযোগ দিয়ে আলোচনা শুনতে হবে এবং শেষে মাজলিস ভঙ্গের দোয়া পাঠ করে বিদায় নিতে হবে। আপনি ঘরে বসে বসে গল্প করবেন আর মোবাইল লাইভ দেখবেন, এটা এই মাহফিলের সওয়াব অর্জন হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা মারারতুম বিরিয়াদিল জান্নাহ, সাহাবীরা যখন তোমরা জান্নাতের বাগানের পাশ দিয়ে অতিক্রম করো, তখন সেখানে তোমরা বিচরণ করো বা অবস্থান করো। ফারতাউ, আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন সাহাবায়ে کرام যে আমার ইয়াদুল জান্নাহ, ওগো আল্লাহ রাসূল, জান্নাতের বাগান কি? দুনিয়াতে আবার জান্নাতের বাগান কেমনে হলো? আল্লাহ রাসূল বললেন, সাহাবায়েরা, হেলাকুজ জিকির, যেটা ইলমের মাজলিস, জিকিরের মাজলিস, যেখানে কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা, দারস, তালিম প্রদান করা হবে, ওই জায়গাটা সাধারণ কোনো জায়গা নয়, এটা জান্নাতের বাগানে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এটা সাধারণ কোনো একটি মাজলিস নয়, অসাধারণ। অনেক হাদিস আছে, বড় বড় হাদিস। আমি সেদিকে যাব না, আমি দ্বিতীয় বক্তা হিসেবে সময় স্বল্প, আমার বিষয় আলোচনা করব। তার পূর্বে আমি উদাত্ত আহ্বান জানাই, যারা বাড়িতে এখনো বসে আছেন, বিনা প্রয়োজনে যৌক্তিক কারণ ছাড়া বাড়িতে অবস্থান করছেন, এ সমস্ত ভাই বোনদেরকে আমি অনুরোধ করব, মাহফিলে আসুন, এই মাহফিলকে সাফল্যমণ্ডিত করুন। হতে পারে এটা আমার আপনার জীবনের শেষ মাহফিল, হতে পারে কিনা ভাই? হতে পারে কিনা? এই মাহফিল জীবনের শেষ মাহফিল হতে পারে। আর যদি শেষ মাহফিল হয়ে যায়, আর যদি আল্লাহ তাআলা কবুল করেন, তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা পেয়ে যেতে পারি। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। প্রিয় উপস্থিতি, আলোচনার বিষয় স্বামী স্ত্রীর অধিকার। আলোচনার পূর্বে একটু শয়তান তাড়ানো লাগবে। শয়তান না তাড়িয়ে আলোচনা করতে গেলে এই যে পারস্পরিক গল্প করবেন, মোড়ামুড়ি করবেন, মশরামশরি করবেন, এদিক ওদিক তাকাতাকি করবেন, শয়তান ভিতরে অনেকগুলো আছে। শয়তান তাড়ানোর ব্যাপারে কি আমরা প্রস্তুত আছি? ইনশাল্লাহ প্রস্তুত আছি তো ভাই? তাকবীর দেওয়া যাবে না? আমার ভাষা বোঝা যায়? ভাষায় কি অস্পষ্টতা আছে? নাই তো? তাহলে তাকবীর দিতে হবে, লিল্লাহি তাকবীর। অনেকে দিয়েছেন, অনেকে দেন নাই, আমি বেশি কিছু বলবো না। আমি আবার অনুরোধ করছি, কেউ তাকবীর ছাড়া মুখ বন্ধ করে থাকবেন না। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো। কিছু ভাইরা আবার অলসতায় ধরছেন, চুপ করে আছে, বলবে না। তারপর আর ঘুমায় না নন মেলিয়া অলসতার জালে, আর ঘুমায় না নন মেলিয়া অলসতার জালে, এমন করে সবকিছু তোর চলে গেল রসাতলে। আলস্য জড়তা করে পরিহার, আলস্য জড়তা করে পরিহার, জাগো দেখি একবার, সময় ভীষণ কঠিন এখন, হে মুসলিম হুঁশিয়ার, হুঁশিয়ার, হুঁশিয়ার। লিল্লাহি তাকবীর। তাও চেতনা পাবলিক, ঘটনা কি? শীত তো পড়েনি ভাই, পিছনে সব চুপ করে আছেন কেন? লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। আশা করি শয়তান পালাইছে। এরপরও যে ব্যক্তি উঠে যাবে, কি বুঝলেন? শয়তান তারে খেলাফত দিয়ে গেছে যে একটু পরে উঠে যাবে। কথা কোন ঠিক কিনা? তবে হ্যাঁ, যদি 1 নম্বর 2 নম্বরে চাপ সৃষ্টি করে, অবশ্যই উঠবেন, কাজ সেরে আবার চলে আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, বলি আমিন। ভাইরা আমার, স্বামী স্ত্রী এই যে দাম্পত্য জীবন, এটা আল্লাহর পক্ষ থেকে একটা নিদর্শন। মহান রবের যতগুলো নিদর্শন রয়েছে, তার ভিতরে এটি একটি নিদর্শন। মহান আল্লাহ কোরআনুল কারীম সূরা রুম 30 নম্বর সূরা 21 নম্বর আয়াতে বলছেন, ওয়া মিন আয়াতিহি
خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون الله رب العالمين বলছেন ومن آياته আল্লাহর নিদর্শনগুলোর ভিতরে এটা নিদর্শন আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আন খালাকা লাকুম যে তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মিন আনফুসিকুম তোমাদের ভিতর থেকে। আমার ভাইরা, সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা আদমকে তৈরি করেছিলেন এবং আদম আলাইহিস সালামের পাঁজরের বাঁকা হাড্ডি দ্বারা মা হাওয়াকে বানিয়েছিলেন। এইভাবে করে রব্বুল আলামিন দুনিয়াতে মানব জাতি সৃষ্টির সূচনা করেছিলেন। তাদের মাধ্যমে আদম এবং হাওয়ার দাম্পত্য জীবনের মাধ্যমে সারা দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে ছড়িয়ে দিয়েছেন। এই জন্য রব্বুল আলামিন বলেন, তোমাদের ভিতর থেকে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। এটা কেন সৃষ্টি করলেন রব্বুল আলামিন? পরের অংশে বলছেন লিতাসকুনু ইলাইহা, লিতাসকুনু ইলাইহা আন খালাকা লাকুম, তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে তোমাদের ভিতর থেকে। মানে আল্লাহ পাক রব্বুল আলামিন স্ত্রী সৃষ্টি করলেন স্বামীর ভিতর থেকে। কেন সৃষ্টি করলেন তাও বলে দিলেন, লিতাসকুনু ইলাইহা, যেন তার কাছে তোমরা শান্তি পাও, প্রশান্তি পাও। স্ত্রীকে রব্বুল আলামিন সৃষ্টি করলেন স্বামীর প্রশান্তির জন্য, অন্য কোনো ব্যক্তির প্রশান্তির জন্য নয়। এটা বলার পর আল্লাহ বলছেন যে ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভিতরে দয়া এবং রহমত, করুণা সৃষ্টি করে দিয়েছেন। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন, এর ভিতরে নিদর্শন রয়েছে। ইন্না ফি যালিকা লাআয়া, এর ভিতরে নিদর্শন রয়েছে তাদের জন্য, ওই সমস্ত সম্প্রদায়দের জন্য যারা চিন্তা ভাবনা করে, যারা গবেষণা করে, তাদের জন্য, চিন্তাশীল ব্যক্তিদের জন্য এর ভিতরে নিদর্শন আছে। প্রিয় ভাইরা আমার, তাহলে স্বামী স্ত্রী এমন একটা বন্ধন, সচল জোড়া চাকা। একটা বাহনের যেমন ডানে বামে দুই পাশে চাকা থাকে, এক পাশের চাকা পাংচার হলে যেমন গাড়ি চলে না, ওই রকম দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী জোড়া চাকা, একজন আর একজনকে ছাড়া চলে না। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন, আল্লাহ বলছেন তারা তোমাদের পোশাক, তোমরা তাদের পোশাক। পোশাকের কাজ কি? পোশাক ছাড়া মানুষ সভ্য হতে পারে না, চলতে পারে না। পোশাক যেমন শরীরকে, দেহকে, লজ্জাস্থানকে আবৃত রেখে মান ইজ্জত সম্মানকে রক্ষা করে, ওই রকম পোশাকের গুরুত্ব মানব দেহের জন্য রয়েছে, দেহের গুরুত্ব পোশাকের কাছে আছে। ঠিক তেমনি স্বামীর গুরুত্ব স্ত্রীর কাছে, স্ত্রীর গুরুত্ব স্বামীর কাছে। একে অপরের পরিপূরক, একে অপরের ছাড়া চলতে পারে না। ভাইরা আমার, এই পৃথিবীতে যত মহান ব্যক্তির জন্ম হয়েছে, যত মহান ব্যক্তি হয়েছে দুনিয়াতে, তাদের পিছনে কোনো না কোনো নারীর কৃতিত্ব আছে না নাই? এই জন্য কবি বলেন, পৃথিবীতে যা কিছু সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। কথা বলেন ঠিক কিনা? কোন কালে একা হয়নি কো জয়ী, পুরুষের তরবারি প্রেরণা দিয়েছে, বুদ্ধি দিয়েছে, শক্তি দিয়েছে বিজয়ী লক্ষ্মী নারী। নারীর অবদান অনেক। এক একটি পুরুষের পিছনে, তার গেইনার হওয়ার পিছনে, সফল হওয়ার পিছনে, দুনিয়াতে সফল হওয়ার পিছনে অনেক অবদান নারীর থাকে পিছন থেকে। সম্মানিত উপস্থিতি, এই জন্য একে অপরের সহযোগী, একে অপরের প্রতিদ্বন্দ্বী নয়, বরং সহযোগী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বামী স্ত্রীর মর্যাদা, স্বামী স্ত্রীর অধিকার সমান করে দিলেও স্বামীর মর্যাদা বা সম্মানকে একটু বাড়িয়ে দিয়েছেন। তবে স্ত্রী কখনো স্বামীর পরিচালক হবে না, নারী কখনো পুরুষের নেত্রী হতে পারে না। মহান আল্লাহ বলছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা হচ্ছে মহিলাদের নিয়ন্ত্রক, পরিচালক। এটা আল্লাহর দেওয়া সিস্টেম। সুতরাং কোন নারী পুরুষের নেত্রী হতে পারে না। ওই সমস্ত পুরুষ যারা নারীর নেতৃত্বের পিছনে ছোটে, এরা আপাতত দৃষ্টিতে পুরুষ হলেও
ওরা প্রকৃতপক্ষে পুরুষ নামের কলঙ্ক, হিজড়া মার্কা। কারণ এই পৃথিবীতে যারা অমুসলিম, খ্রিস্টান অধ্যুষিত একটি দেশ আমেরিকার মতো একটি দেশ, তারা এই রাষ্ট্র সূচনা লগ্ন থেকে পর্যন্ত একজন নারীকেও তারা প্রেসিডেন্ট বানায় নাই। তাদের বুদ্ধি আছে মাথায়। আমরা মুসলমান জাতি, আমাদের মাথায় এত পোষা, এত দাসত্ব আমরা করতে প্রস্তুত এবং এত দাসত্ব করতে আমরা আগ্রহী। নারীর দাসত্ব করি, যেটার ব্যাপারে আল্লাহ তার রাসূল নিষেধ করেছেন। নারী নেত্রী হবে না, নারী নেতার স্ত্রী হয়ে, রাজমাতা হয়ে সে রানীর আসনে থাকবে, এটাই তার জন্য সম্মান। কথা বলেন ঠিক কিনা? আমেরিকার কোনোদিন যত নারী ক্যান্ডিডেট প্রেসিডেন্ট হওয়ার জন্য দাঁড়িয়েছে কোনোদিন পাশ করতে পারেনি, কারণ ওদের মাথায় ঘিলু আছে। আর আমরা মুসলমান জাতি যত আমরা সভ্য এবং বুদ্ধিমান মনে করে নিজেকে, দিন দিন তত আরো মাথার ব্রেনগুলো চলে যাচ্ছে। আমরা দাসত্ব গোলামীর জিনজিরে আবদ্ধ হয়ে যাচ্ছি। প্রিয় উপস্থিতি, যাই হোক, স্বামী স্ত্রীর পরিচালক হবে, স্বামীর পরিচালক স্ত্রী হবে না। স্বামী স্ত্রী উভয়ের সম্মান একরকম নয়, অধিকার সমান। মনে রাখবেন, স্বামী স্ত্রীর অধিকার সমান। মর্যাদার দিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামীকে একটু মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলছেন যে ওয়ালির রিজালি আলাইহিন্না দারাজা। কেমন মর্যাদা? একজন স্বামী যদি মূর্খ মানুষ হয়, কোরআন ঠিক মতো পড়তে পারে না, ঠিক মতো তেলাওয়াত করতে জানে না, কোন রকম সূরা ফাতিহাটা পারে, কোন রকম সূরা ইখলাসটা ভাঙ্গা ভাঙ্গা পড়তে পারে, স্ত্রী হাফেজা আলেমা, স্বামী এরকম মূর্খ মানুষ। এখন বলেন তো ভাই, রাত্রিবেলায় তাহাজ্জুদের সালাতে যদি এই স্বামী স্ত্রী একত্রে জামাতবদ্ধভাবে সালাত আদায় করতে চান, তাহলে এই দুইজনের ভিতরে ইমাম কে হবেন? স্ত্রী না স্বামী? স্বামী না স্ত্রী? নামাজের ক্ষেত্রে যদি, সালাতের ক্ষেত্রে যদি স্ত্রী ইমাম না, দেশের মুসলমান। 1 নম্বর পয়েন্ট স্ত্রীর অধিকার, 2 নম্বর পয়েন্ট স্বামীর অধিকার। আমি স্বামী স্ত্রী কাউকে ঠকাবো না, ভাইদেরকেও ঠকাবো না, বোনদেরকেও ঠকাবো না। দুইজনের পক্ষে কোরআন এবং সুন্নাতে যা বলা হয়েছে একেবারে ব্যালেন্স করে ভারসাম্যপূর্ণ একটা বক্তব্য দিয়ে যাবো ইনশাল্লাহ। শুধুমাত্র নারীদেরকে জাহান্নামে ঢোকায় ছেড়ে দিয়ে আমরা বুক ফুলে বাড়ি যাবো তা নয়। আমাদের যে ত্রুটিগুলো আছে এগুলো বলার দরকার আছে না নাই? প্রিয় ভাই আমার, আসেন আমরা সমতা রক্ষা করি। বৈষম্যহীন যেহেতু বাংলাদেশ হচ্ছে, বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন হয়েছে, সুতরাং বক্তব্যের ক্ষেত্রে বৈষম্য করা যাবে না, বক্তব্যের ক্ষেত্রেও বৈষম্যহীন হতে হবে। নারী পুরুষ প্রত্যেকের ক্ষেত্রে আল্লাহ পাক কি বিধান দিয়েছেন, কার কি মর্যাদা, খুলে খুলে বর্ণনা করা লাগবে। তাহলে 1 নম্বর পয়েন্ট স্ত্রীর অধিকার। স্ত্রীর অধিকার যদি বলতে যাই, 1 নম্বরে আসে আর্থিক অধিকার। আর্থিক অধিকার যদি বলতে যাই, প্রথমে আসবে বিয়ের শুরুতে মহারানার কথা। মহারানা পরিশোধ করতে হবে। আল্লাহ পাক বলেন ফাতুহুন্না উজুরাহুন্না ফরিদা, মহারানা আদায় করা ফরজ। মহারানা আদায় করতে হবে। যেটা আমরা মহারানা বাঁধি, এটা অনেকে নগদ পরিশোধ করে, অনেকে বাকি রেখে সোয়াল চতির টাল বাহানা করে, আছে না নাই? আবার পরিশোধ করার পরেও বাহানা করে, টাল বাহানা করে, বলে আমার একটা জমি কেনা দরকার, একটা ঋণগ্রস্ত আছি। তখন স্ত্রী আবেগের বশবর্তী হয়ে স্বামীর ব্ল্যাকমেইলের শিকার হয়ে তার ওই মহারানার টাকা বা গহনাগুলো দিয়ে দেয় স্বামীর হাতে। ঠিক আছে, তুমি তো আমার সব, এগুলো দিয়ে কি করবো, বিক্রি করে সব শোধ করো। স্বামী আর জীবনে মৃত্যুর আগে এগুলার ফেরত দেয় না। এইরকম খাটাস মার্কা স্বামী দুনিয়াতে আছে না নাই? খবরদার, স্ত্রীকে ফাঁকি দেবেন না, স্ত্রীর সঙ্গে প্রতারণা করবেন না। মহারানা তার অধিকার তাকে ফেরত দিতে হবে এবং তার সংসারে চলতে ফিরতে তার অসুস্থতা যত খরচ করা দরকার, টাকা পয়সা আপনি যেমন নিজের জন্য খরচ করেন, চিকিৎসা করেন, স্ত্রীর জন্য একইভাবে গুরুত্ব দান করে স্ত্রীর জন্য খরচ করা লাগবে। আপনার অসুস্থতা হলে বড় বড় ডাক্তার, আর স্ত্রী অসুস্থ হলে সিনামিন, স্টেরয়েড, নাপা, প্যারাসিটামল, এর বাইরে আপনি যান না। এটা বেইনসাফি কাজ, এটা বৈষম্যপূর্ণ কাজ, এটা হতে পারে না। আপনার শরীরের যেমন আপনি যত্ন বুঝেন, স্ত্রীর শরীরের যত্ন আপনাকে নিতে হবে, ঠিক কিনা? আর্থিক অধিকার স্ত্রীর, পরিবারে আর্থিক অধিকার সমান স্বামী স্ত্রীর। আপনি কোটি কোটি টাকা ইনকাম করেন, আপনার স্ত্রী কোনো ইনকাম করে না, কিন্তু এখানে আপনার
সংসারে স্বামী স্ত্রীর পরিপূর্ণ পূর্ণ সমান অধিকার। প্রিয় ভাই আমার, খেয়াল রাখতে হবে এই বিষয়টি। আবার মাঝে মাঝে স্ত্রীকে একেবারে ভিখারি বানায় রাখবেন না, মাঝে মাঝে ভালোবেসে বিশেষ বিশেষ দিনে কিছু হাদিয়া দিতে হবে। ঈদের দিনে কিছু হাদিয়া দেন, বিশেষ বিশেষ সময়ে কিছু হাদিয়া দেন, কিছু টাকা তার হাতে দেন, দেখবেন আপনার প্রতি মহব্বত ভালোবাসা আরো বেড়ে যাবে। একবারে দাসীর মতো চাকরানির মতো আচরণ তার সঙ্গে করা যাবে না। মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইত্তাকুন নিসা ইত্তাকু ফিন নিসা, এই পুরুষেরা তোমরা আল্লাহকে ভয় করো তোমাদের স্ত্রীর ব্যাপারে। ফাইন্নাহুন্না আওয়ারিন ইনদাকুম, কেন তারা তোমাদের হাতে বন্দিনী, সাবধান, তাদের দায়িত্বের ব্যাপারে যদি অবহেলা করো জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। ভাইরা আমার, বাবাজিরা আমার, 1 নম্বর হক বললাম আর্থিক, 2 নম্বর স্ত্রীর হক হলো ব্যবহারিক আচরণগত হক, আচরণগত অধিকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াশিরুহুন্না বিল মা'রুফি ফাইন কারিহতুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াশিরুহুন্না বিল মা'রুফ, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সৎ ব্যবহার করো, সদাচরণ করো, সৎ ব্যবহার করো। স্ত্রীদের যদি তোমরা ঘৃণা করো, তাদেরকে যদি তোমরা অপছন্দ করো, মনে রেখে দিও যা তোমরা অপছন্দ করছো হতে পারে রব্বুল আলামিন এই ভিতরে তোমার জন্য প্রভূত কল্যাণ রেখে দিয়েছেন। যদি মনে করেন যে স্ত্রী চেহারা ভালো না, একেবারে আপনি তো ফেসবুক ইউটিউব দেখে দেখে চোখগুলো হয়ে গেছে রঙিন, নিজের বউরে আর ভালো লাগে না, ওই রকম খালি মন মানসিকতা, কিন্তু আপনার ওই রকম থার্ড ক্লাস মার্কা 4 নম্বর 5 নম্বর মহিলাদের দেখে তাকিয়ে আপনি চোখ জোড়ান আর স্ত্রীর প্রতি আপনার মহব্বত কমান, মনে রাখবেন ওগুলো শয়তানের ধোঁকা ছাড়া কিছু নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মারআতু আওরাতুন ফাইযা খারাজাত ইস্তাশরাফা শাইতান, নারীরা হচ্ছে আবৃত থাকার বস্তু, বের হলে শয়তান পুরুষের চোখে একেবারে সুসজ্জিত করে, শোভনীয় করে, লোভনীয় করে তুলে ধরে। সুতরাং আপনি নিজের স্ত্রীকে নিয়ে সন্তুষ্ট থাকুন, নিজের স্ত্রীর ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখুন, তার চেহারা অসুন্দর হলেও তাতে সন্তুষ্ট থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন প্রভূত কল্যাণ আপনার জন্য রেখে দিয়েছেন, হয়তো এটা আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছে। সুতরাং আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইস্তাউসু বিন নিসাই ফাইন্নাল মারআতা খুলিকাত মিন দিলাইন ওয়া ইন্না আওয়াজা শাইইন ফিদ দালাই আ'লাহু, তোমরা স্ত্রীদের জন্য হিতাকাঙ্ক্ষী হয়ে যাও, মঙ্গলকামী হয়ে যাও, স্ত্রীদের জন্য তোমরা শুভাকাঙ্ক্ষী হয়ে যাও, তাদের উপর কঠোর হয়েও না, কঠিন হয়েও না। মনে রেখে দিও ফাইন্নাল মারআতা খুলিকাত মিন দিলাইন, তারা পুরুষের বাঁকা হাড্ডি দ্বারা তারা তৈরি হয়েছে, তারা সৃষ্ট। সুতরাং তুমি যদি সোজা করতে যাও ওই বাঁকা হাড্ডি, ফাইন যাহাবতা তুকিমুহু কাসারতাহু, তাহলে সেই বাঁকা হাড্ডি ভেঙে ফেলবে। আর ওয়াইন তারাকতাহু লাম ইয়াজাল, যদি তুমি এমনিতে ছেড়ে দাও, কিছুই না করো, তাহলে সেটা ওই রকমই রয়ে যাবে। সুতরাং ফাস্তাউসু বিন নিসাই, স্ত্রী শাসন করবে ঠিকই, কিন্তু সেই রকম ভাবে আর স্ত্রী মঙ্গলকামী হবে। স্ত্রীর ভালো মন্দের প্রতি তোমার নজর রাখা লাগবে, ভালো মন্দের প্রতি খেয়াল রাখা লাগবে। স্ত্রীর মনের ভিতরে শক্তি দিয়ে নয়, বরং ভক্তি, মহব্বত, ভালোবাসা দিয়া তার মনের ভিতরে নিজেকে আসীন করে নিতে হবে। খবরদার বল প্রয়োগ করে, শক্তি প্রয়োগ করে, তার উপর জুলুম করে নিজেকে জালিমের খাতায় নাম লেখাবা না। আল্লাহ রাসূল বলেন লা ইয়াফরাক মুমিনুন মুমিনাতান ইন কারিহা মিনহা খুলুকান রাদিয়া মিনহা আখার। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুমিনাত অপর আরেকটা গুণ, এমন গুণ আছে যেটা তাকে সন্তুষ্ট করে দিবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। স্ত্রীর একটা ভুল হলে মাথা গরম করে চুলের ঝাঁকি দিয়ে তালাক মারা যাবে না। গত সপ্তাহে এলেঙ্গা থেকে এক মধ্যবয়সী পুরুষ গিয়েছেন, 5-6টা সন্তানের বাবা, গিয়ে সে সমাধান চাচ্ছে। হানাফি মাযহাবের ভাই বলছে, হুজুর
ঝগড়া লেগে জীবনে যা হয় নাই তা হয়েছে, মাথা গরম করে একবারে 3 তালাক দিয়ে দিয়েছি, আমি আমার স্ত্রী ফেরত চাই। আমি বললাম আপনি কি আহলে হাদিস সালাফি মানহাজের নাকি হানাফি? বলছে হানাফি। আমি বললাম যে আপনার সমাধান তো আমাদের কাছে নাই ভাই, আপনার আলেমদের কাছে যান। বলছে আমার আলেমদের কাছে গেলে আমার বউ থাকবে না, এই জন্য আপনাদের কাছে আসছি। বললাম তাহলে কি আপনি আজকে থেকে সালাফি মানহাজ গ্রহণ করবেন? বলছে আহলে হাদিস সালাফি যা কোন সব মেনে নেব। মানে ও আহলে হাদিসও বোঝে না, সালাফি বোঝে না। বলছে সব মেনে নেব কিন্তু আমার বউ ফেরত চাই। মাথা গরম করে তালাক দিছে। এই যে ঠেলার নাম বাবাজি, বুঝছেন? আমাদের নাটোরে একটা স্ত্রী উচ্চ আওয়াজে কথা বলছে তার সঙ্গে, মানে আমারের সঙ্গে কথা কাটাকাটি করে। আর যে লোকটা আসছে সে এসেছে নিজের স্ত্রীর অভিযোগ ওমরের কাছে দিতে, তার স্ত্রীও মুখে মুখে তর্ক করেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে না, হারে আমি আমিরুল মুমিনিনের কাছে যে অভিযোগ নিয়ে আসলাম, এই অভিযোগে তিনি নিজেই তো অভিযুক্ত, আমি কিভাবে তার কাছে বিচার দেই? সুতরাং আর দাঁড়িয়ে থাকা যাবে না, বাড়ির দিকে চলে যায়। তিনি যখন চলে যাচ্ছিলেন, হযরতে ওমর দরজা খুলে ডাক দিলেন, ও পথিক তুমি কেন এসেছিলে? আর কেন চলে যাও? আমার কাছে কিছু বললে না কেন? চলে যাও কেন? ফিরে এসে বৃত্তান্ত খুলে বললেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই শোনো, আমার স্ত্রী হাজারো ভালো গুণ আছে, সে আমার সন্তানগুলোকে প্রতিপালন করে, আমার সন্তানগুলোকে দেখাশোনা করে, আমার পরিবার সংসারকে গুছিয়ে রাখে, পরিচ্ছন্ন রাখে, এবং আমাকে প্রত্যেক সাজে সাজে রুটি বানিয়ে আমার খাবারের বন্দোবস্ত করে দেয়, পোশাক আশাক ময়লা হলে ধুয়ে পরিষ্কার করে দেয়। এগুলো আমাদের স্ত্রী করে না? করে না? করে কিনা ভাই? এগুলো করে। সর্বোপরি আমার পরিবারের একজন ভালো দায়িত্বশীলা হিসেবে দায়িত্ব পালন করে। শুধু একটাই খারাপ গুণ, যে হয়তো জোরে কথা বলে। এই গুণটা আমি মেনে নিয়েছি, তুমিও মেনে নাও, তুমিও আপত্তি করো না। লোকটা বলছে, আমিরুল মুমিনিন, আমার স্ত্রীর অসংখ্য ভালো গুণ আছে, আমি সেগুলো না দেখে শুধুমাত্র একটু মুখে তর্ক করেছে বলে আপনার কাছে বিচার নিয়ে এসেছিলাম। তওবা করলাম, আমার স্ত্রীর বিরুদ্ধে কোনোদিন আর কারো কাছে অভিযোগ দেব না। সুবহানাল্লাহ। তার মানে মানুষ মাত্র ভুল হতেই পারে, একেবারে 100 আপনার মন মতো চলবে এটা মোটেও কথা বাস্তব নয়। কারণ আপনার প্রত্যেকটি বিষয়ের ভিতরে কিছু না কিছু ঘাটতি আছে। আপনার স্ত্রী একেবারে 100% হবে, আপনি এটা মনে করলে এটা বোকামি হবে। আকাশের পূর্ণিমার চাঁদ, সেই সুন্দর সুদর্শন পূর্ণিমার চাঁদের ভিতরেও একটা কালো দাগ আছে না নাই? কলঙ্ক কালিম আছে। যেই ফুলকে সকল মানুষ পছন্দ করে, গোলাপ, সৌরভময় সুগন্ধযুক্ত গোলাপ গ্রহণ করতে গেলে গাছের কাঁটা দুই একটা হাতে লাগে না? লাগে না? তার মানে নারী ওই রকম কোমল হৃদয়ের, কখনো আবেগের বশবর্তী হয়ে আপনার সাথে উচ্চবাচ্য করে ফেলেছে, আপনি মাথায় হাত দিয়ে আদর করেন, ভালোবাসেন, ভালোবাসার নামে তাকে ডাক দেন, আহ্বান করেন, দেখবেন সমস্ত রাগ নিমিষের মধ্যে পানি হয়ে যাবে। এ হলো নারীর মন। যেমন পাখি ধরতে গেলে মানুষ আগেই ধমক দেয় না, পাখি ধরতে গেলে আগে লাঠি দিয়ে বাড়ি দেয় না, পাখি ধরতে গেলে আগে খাবার দেয়, কত ছলনা, কত কলনা, কত কিছু করে একটা পাখি ধরে। ঠিক তেমনি নারীর মন, স্ত্রীর মন জয় করতে হলে তাকে আদর যত্ন ভালোবাসায় উজাড় করে দিতে হবে, তার অন্তরের ভিতরে স্বামী হিসেবে জায়গা করে নিতে হবে। নিজেকে ভালো হতে হবে ভাই। নিজের কোনো খবর নাই, রাত চড়ে চড়ে রাত চড়া পাখির মতো হয়ে গেছে পুরুষ, আছে না নাই? রাত 12টা 1টা 2টায় বাড়ি ফেরে, স্ত্রী ছটফট করে ঘরের ভিতরে, এসে আবার স্ত্রীর উপরে গরম ঝাড়ে। এইরকম পুরুষ আছে না নাই? বাজারে থাকে কোন পুরুষ, কোন আসল পুরুষ, সে প্রয়োজন ছাড়া, কোন যৌক্তিক কারণ ছাড়া স্ত্রীকে একা রেখে রাস্তায় রাস্তায়, বাজারে, এখানে ওখানে তাস খেলা, জুয়া খেলা, হাবিজাবি নেশাগ্রস্ত হয়ে থাকা, এটা কোনো পুরুষের কাজ নয়, এটা হিজড়া মার্কা কা পুরুষের কাজ। কথা বলেন ঠিক কিনা? স্ত্রী অপেক্ষা করছে স্বামীর জন্য, সন্ধ্যা হয়ে গেছে, আপনি দোকান বন্ধ করেছেন, দ্রুত চলে আসুন স্ত্রীর কাছে। স্ত্রীকে সময় দিতে হবে, এটা হক। স্ত্রীকে যদি মাহরুম করেন, বঞ্চিত করেন, জবাব কিন্তু কিয়ামতের মাঠে দেওয়া লাগবে ভাই। প্রত্যেকটা মিনিটের হিসাব দেওয়া লাগবে। মনে করেছেন শুধু স্ত্রী জাহান্নামে যাবে আর আপনি একবারে জান্নাত পার হয়ে ওপার চলে যাবেন, এত সহজ না।
স্বামী এবং স্ত্রী দুইজনের ব্যাপারেই ভারসাম্যপূর্ণ বক্তব্য ইসলাম দিয়েছে, কাউকে ঠকায় নাই। এই জন্য আল্লাহ রাসূল বলছেন আগে নিজে ভালো হও, পুরুষদেরকে বলছেন আগে নিজে ভালো হও। খায়রুকুম খায়রুকুম লি আহলি ওয়া আনা খায়রুকুম লি আহলি। তোমাদের মধ্যে সেই উত্তম যে তার পরিবারের কাছে উত্তম, আমি নবী আমার পরিবারের কাছে উত্তম। বলেন সুবহানাল্লাহ। আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকান। ঈমানের দিক থেকে উত্তম মুমিন তো সেই যার চরিত্র ভালো। নিজের চরিত্রের খবর নাই, দুশ্চরিত্র খারাপ আচরণওয়ালা মানুষ হয়ে নিজের স্ত্রীর উপরে এসে প্রেসার ক্রিয়েট করে। নিজে ভালো হন, দেখবেন স্ত্রী অটোমেটিক আপনার কথায় উঠবস করবে, কোনো সমস্যা নাই। নিজেকে আগে আদর্শবান পুরুষ হিসেবে স্ত্রীর সামনে পেশ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইত্তাকুল্লাহা ফিন নিসাই ফাইন্নাকুম আখাযতুমুহুন্না বিআমানাতিল্লাহ ওয়াস্তাহলালতুম ফুরুজাহুন্না বিকালিমাতিল্লাহ। হে পৃথিবীর স্বামীরা শোনো, ও পৃথিবীর পুরুষেরা শোনো, আল্লাহ রাসূল বলছেন শোনো, তোমরা স্ত্রীর ব্যাপারে ওই আল্লাহকে ভয় করো, কেননা তোমরা ওই আল্লাহর আমানতে তোমরা ওই স্ত্রীদেরকে গ্রহণ করেছ এবং আল্লাহরই বাণীর মাধ্যমে তোমাদের স্ত্রীর লজ্জাস্থানকে হালাল করে নিয়েছ। সুতরাং তোমরা তোমাদের অবস্থানে তোমরা সেই আমানতকে হেফাজত করো, স্ত্রীর ব্যাপারে আল্লাহকে ভয় করো, সদাচরণ করো, স্ত্রীর সঙ্গে রূঢ়তা দেখাও না, স্ত্রীর হকগুলো সঠিকভাবে বুঝিয়ে দাও। খবরদার আল্লাহকে ভয় করো না। আল্লাহর রাসূল বলছেন যুবক আল্লাহকে ভয় করো স্ত্রীর ব্যাপারে। ভাইরা আমার, বাবাজিরা আমার, এভাবে করে আরো হক রয়েছে। স্ত্রীর কোনো কথা, স্ত্রী যৌক্তিক কোনো পরামর্শ দিলে সেই পরামর্শগুলো মানতে হবে। এটা ভালো স্বামীর বৈশিষ্ট্য। স্বয়ং বিশ্বনবী যার উপরে ওহী অবতীর্ণ হয়, প্রতিনিয়ত ওহী নাজিল হয়, যাকে পরামর্শ দেন স্বয়ং আল্লাহ, ওই নবী পর্যন্ত দ্বীনের ব্যাপারে স্ত্রীদের সঙ্গে পরামর্শ করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। হুদায়বিয়ার সন্ধির সময় সন্ধিপত্র লেখার পরে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা সাহাবীদেরকে বললেন তোমরা তোমাদের কুরবানির পশুগুলো, হাদি পশুগুলো তোমরা জবাই করে ফেলো। সাহাবীরা হয়তো বুঝতে পারেনি, সবাই বসে আছে, কেউ কাজটা করতে অগ্রসর হয়নি। আল্লাহর নবী খেয়াল করলেন যে তার কথা সাহাবীরা শুনলেন না। আল্লাহ রাসূল খুব ক্ষিপ্ত হয়ে মনে কষ্ট নিয়ে ঘরের ভিতরে চলে গেলেন। গিয়ে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা, উম্মুল মুমিনিন, তার কাছে আমার রাসূল বিষয়টি খুলে বললেন, বৃত্তান্ত খুলে বললেন। তখন আল্লাহ রাসূলের স্ত্রী উম্মে সালামা পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আগে বের হয়ে যান। সাহাবা কেরাম আপনার কথা হয়তো বুঝেনি বা শুনেনি, যাই হোক আপনি আগে বের হন, হয়ে আপনার নিজের পশুটা আগে জবাই করেন, মাথা মুন্ডন করেন। স্ত্রীর পরামর্শ পেয়ে 1 সেকেন্ড আল্লাহ রাসূল আর ঘরে দাঁড়ান নাই, সাথে সাথে বের হয়ে গেছেন পরামর্শ পেয়ে। সুবহানাল্লাহ। স্ত্রীর সাথে পরামর্শ করে আল্লাহর নবী, বিশ্ব নবী বের হয়ে গেলেন, তার হাদির পশুটা জবাই করলেন, খোরকার ডেকে মাথা মুন্ডন করলেন। তখন সাহাবায়ে কেরাম দেখলেন যে তো আমাদের ভুল হয়ে গেছে, হুড়াহুড়ি করে সবাই প্রতিযোগিতা শুরু করে দিল কে কার আগে তাদের পশু জবাই করবে। সুবহানাল্লাহ। স্ত্রীর পরামর্শ স্বয়ং বিশ্বনবী গ্রহণ করেছেন। আমি আপনি কত বড় মাতব্বর হয়েছি যে স্ত্রীর সঙ্গে নিজের সংসারের বিষয় কিছু শেয়ার করা যায় না, আলোচনা করা যায় না। এটা মোটেও ভালো পুরুষের, ভালো স্বামীর বৈশিষ্ট্য হতে পারে না। আপনি তার সাথে পরামর্শ করেন, যদি তারটা কল্যাণকর মনে হয়, ভালো মনে হয়, যৌক্তিক মনে হয়, গ্রহণ করেন, না হলে তাকে বুঝান। দেখবেন যে এই পরামর্শ করার কারণে স্ত্রী আপনার প্রতি দুর্বল হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, এভাবে স্ত্রীর সাথে পরামর্শ ভিত্তিক কাজ করতে হবে, ছোটখাটো ভুল ত্রুটি ক্ষমা করতে হবে এবং সময় সুযোগ হলে স্ত্রীর সময় সময় প্রশংসা করবেন। চেহারার প্রশংসা, তার কৃতিত্বের প্রশংসা, রান্নার প্রশংসা, এগুলো করতে হবে, এটা স্ত্রীর অধিকার। প্রশংসা করতে যে কিন্তু মিথ্যা কথা বলা যায় আছে। অনেকে আবার ফতোয়া দেয় যে স্ত্রীকে খুশি করার জন্য মিথ্যা কথা বলা জায়েজ। কি জায়েজ?
যে 500 টাকার শাড়ি কিনো, এসে বাড়ি এসে বলো 2000 টাকা কিনছি, এইটা জায়েজ নাই। এই মিথ্যা জায়েজ নাই। কোন মিথ্যা জায়েজ জানেন? স্ত্রী এমন রান্না করেছে যে রান্না দেখলেন যে এত লবণাক্ত হয়েছে, মুখে দেওয়ার সাথে সাথে মুখ বাঁকা হয়ে কানের কাছে চলে যাচ্ছে, এত লবণ, হয়তো টের পায় না বেশি লবণ পড়ে গেছে, তরকারি ভালো লাগছে না খেতে। আপনি বলেন যে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, অথচ ভালো হয়নি। হয়তো তরকারি কোনো স্বাদই হয় নাই, তরকারি স্বাদ লাগছে না, মজা পাচ্ছেন না, বলেন আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। স্ত্রীর চেহারা হয়তো ওইরকম অ্যাট্রাকটিভ চেহারা নয়, আকর্ষণীয় নয়, চেহারার সৌন্দর্য আপনার মনের মতো নয়, কিন্তু মনের কথা মনে লুকিয়ে রেখে আপনি বলেন তুমি আমার কাছে পূর্ণিমার চাঁদের মতো। এই মিথ্যা বলা জায়েজ। স্ত্রীর প্রশংসা করতে গিয়ে, স্ত্রীকে খুশি করতে গিয়ে, প্রশংসামূলক কথা বলতে গিয়ে মিথ্যা বলা জায়েজ, কিন্তু স্ত্রীর হক খর্ব হয় এইরকম মিথ্যা বলা যাবে না। প্রিয় ভাইরা আমার, বাবাজিরা আমার, সময় সুযোগ হলে একজন ভালো স্বামীর দায়িত্ব কর্তব্য হলো মাঝে মাঝে সময় সুযোগ হলে, অবসর সময় থাকলে স্ত্রীর ছোটখাটো কাজের সহযোগিতা করতে হবে। যেই সহযোগিতা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আসওয়াদ বলেন, আমি আম্মা জান আয়েশাকে প্রশ্ন করলাম, আম্মা জান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে কি করেন? মা কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসনাউ ফি আহলিহি, বাড়িতে তিনি কিভাবে সময় অতিক্রম করেন, অতিবাহিত করেন? আম্মা জান বললেন, ক্বালাত কানা ফি মিহনাতি আহলিহি ফাইযা হাদারাতিস সালাত ক্বামা ইলা সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়িতে অবস্থান করেন তখন তিনি বাড়ির কাজে সহযোগিতা করেন। সালাতের আজান হয়ে গেলে তিনি তখন সালাতের জন্য বেরিয়ে পড়েন। স্বামী হিসেবে কি আদর্শ দেখিয়ে গেছেন। আমরা তো সব সময় মনে করি যে নিজেকে একটা শাসক হিসেবে, নিজেকে একেবারে প্রশাসক হিসেবে স্ত্রীর সামনে ধরতে পারলেই মনে হয় বীর পুরুষ হয়। না, বিশ্বনবী 11 জন স্ত্রীকে ভরণ পোষণ দিয়েছেন, তাদের সঙ্গে আচরণ করেছেন, তার আচরণের ব্যাপারে, তার আদর্শের ব্যাপারে কোন স্ত্রী কোনোদিন অভিযোগ পেশ করতে পারে নাই। প্রিয় ভাইরা আমার, তার মানে স্ত্রীর সাথে উত্তম আচরণ করতে হবে, তাকে ভালো রাখতে সর্বোচ্চ চেষ্টা করতে হবে। স্ত্রী এমন একজন আপনার সঙ্গিনী যে সারাটা জীবন সংসারে আপনি যেমন নিজেকে উৎসর্গ করেন সেও উৎসর্গ করে। স্ত্রী একটা ভিন্ন পরিবেশে আসে, মা বাবার ঘর বাড়ি ছেড়ে, পিতা মাতা আত্মীয় স্বজনের মহব্বত ছেড়ে আপনার বাড়িতে এসেছে, দিনের পর দিন পরিশ্রম করছে, হাড় ভাঙা খাটুনি খেটে আপনার সংসারকে গড়ে তুলতেছে। আপনি যেমন ইনকাম করছেন, আপনার স্ত্রীরও আপনার সংসার গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সুতরাং তার এই অবদান অস্বীকার করার কোনো সুযোগ নেই। সে পিতামাতার ঘর বাড়ি ছেড়ে জনম দুঃখিনী মায়ের মুখটা দেখতে পায় না সব সময়, জনম দুঃখিনী মাকে ফেলে, জন্মদাতা পিতাকে রেখে যখন একটা মেয়ে পরের বাড়িতে আসে তখন তার বুকটা ভেঙে যায়, কলিজাটা খানখান হয়ে যায়, তার যে কি কষ্ট হয় এটা একটা নারী ছাড়া কেউ জানে না। সুতরাং স্ত্রীর সঙ্গে জুলুম করা যাবে না, খারাপ আচরণ করা যাবে না, তাকে নসিহা করতে হবে, ভালো কথা বলে তাকে সঠিক পথে চালাতে হবে। স্ত্রীকে ভালো করার ক্ষেত্রে প্রধান পদক্ষেপ হলো স্বামীকে আগে ভালো হওয়া লাগবে। স্বামী যদি ডাকাত মার্কা হয় আর স্ত্রী কি রাবেয়া বসরি হবে? স্ত্রী ওই রকমই আচরণ করবে। সুতরাং স্বামী যদি হযরত আলীর মতো হয়, স্ত্রী হবে ফাতিমার মতো। কথা কোন ঠিক কিনা আমার ভাইরা? এবার আসেন, সংক্ষিপ্ত সময় প্রথম পয়েন্ট শেষ করলাম, স্ত্রীর হক শেষ করলাম, এবার স্বামীর হক। স্বামীর হক বলতে গেলে 1 নম্বর হক, আমার মা বোনদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, রাগ করবেন না, কথাগুলো তো আমার না, বলেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শান্তির জন্য, পরকালীন মুক্তির জন্য, ইহকালীন কল্যাণের জন্য কথাগুলো শুনতে হবে, আমল করতে হবে। এটা প্রকৃত মুসলিমের কাজ, মুমিনের কাজ। সামি'না ওয়া আতা'না, শুনলাম মেনে নিলাম। শুনে যদি রাগ করেন, এটা মুমিনের কাজ হতে পারে? হতে পারে না। স্বামীর 1 নম্বর হক হলো স্বামীর বৈধ কাজে, স্বামীর বৈধ নির্দেশনা, অবৈধ নয় এমন কোন সঠিক সিদ্ধান্ত বা নির্দেশনা মেনে নেবে। স্বামী যদি কোনো নির্দেশ করে, ওই নির্দেশ কষ্টকর হলেও পালন করা লাগবে, ইচ্ছার বিরুদ্ধে হলেও পালন করা লাগবে।
স্বামীর খেদমত সঠিকভাবে করা লাগবে। এটা হলো একজন নারীর জান্নাতে যাওয়ার 4টি বৈশিষ্ট্যের একটি। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইজা সাল্লাত, আল্লাহ রাসূল বলেন, ইজা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বা'লাহা দাখালাত মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। আল্লাহ রাসূল বলেছেন, যে নারী 5 ওয়াক্ত নিয়মিত সালাত আদায় করে, রমজান মাসের রোজা পালন করে এবং লজ্জাস্থানের হেফাজত করে, পর্দা মেইনটেইন করে চলে, এরপরে স্বামীর খেদমত করে, আতাআত বা'লাহা, এই 4টি কাজ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের সমস্ত দরজা উন্মুক্ত করে দিবেন। যে দরজা দিয়া ইচ্ছা ওই দরজা দিয়া ওই নারী প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। এই হাদিস আমাদের মুখস্থ সবারই, কিন্তু মা বোনেরা দুঃখজনক কি জানেন, এই 4টা পরিপূর্ণভাবে কেউ আমল করতে পারে না। যদি আপনি খোঁজ করেন যে 2টাকে পারে দেখি, এইরকম মহিলা পাওয়া বড় কঠিন হবে। কারণ 5 ওয়াক্ত সালাত আদায়কারী মহিলা যদি আপনি খোঁজেন তাও কঠিন হবে। সমাজে অনেক মা বোনেরা আছেন যে 1 নম্বর এই পয়েন্টই ফেল, 5 ওয়াক্ত সালাত নিয়মিত আদায় করে, নানান উসিলা, সংসারের ব্যস্ততা, সন্তান আছে, ছোট বাচ্চা আছে, পেশাব করে দেয়, এই ধরনের কথা বলে মায়েরা বোনেরা সালাত আদায় করে না। অসংখ্য মা বোনকে দেখেছি জীবনে, জিজ্ঞেস করলে বলে বাচ্চা, কোলে বাচ্চা আছে তো ওই জন্য সালাত পড়তে পারি না। এটা কোনো উসিলা নয়। কোলে বাচ্চা আছে, পেশাব করার জন্য আপনি বলছেন সালাত পড়তে পারি না, এটা কোনো উসিলা, এটা কোনো যৌক্তিক কথা হতে পারে না। কালকেই যদি আপনার পাশের বাড়িতে বিয়ের দাওয়াত পান, কত রকমের শাড়ি, কত সাজগুজ করে একেবারে পরিষ্কার পোশাক পরে বিয়ের দাওয়াতে যাবেন, কিন্তু পেশাব করে দিয়েছে আপনার কোল ভরে, আপনার বাচ্চা ওইটা পরিবর্তন করে ঘরে আরেকটা শুকনা কাপড় পরে আল্লাহর সামনে দাঁড়িয়ে সালাত আদায় করতে পারলেন না, এর চেয়ে হতভাগার কে হতে পারে? দোকানপাটে, মার্কেটে, বিবাহ অনুষ্ঠানে, বেড়াতে গেলে, পার্কে গেলে ভালো ভালো কাপড় চোপড় পরবেন, আর বাচ্চা পেশাব করে দিয়েছে এই খোঁড়া অজুহাতে সালাত পড়ে না। বলে না, খবরদার, এটা করবেন না। 5 ওয়াক্ত সালাত যদি না আদায় করেন আপনার পরিবারের শান্তি হবে না, এটা পরীক্ষিত। পরিবারের শান্তি হবে না, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত ঠিক মতো হবে না এবং পরিবারে অশান্তি সৃষ্টি হবে। এমনকি মনে রাখবেন, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবেন। একজন মুমিনের প্রথম পরিচয় হলো সে 5 ওয়াক্ত সালাত আদায়কারী হবে। কাফের মুমিনের পার্থক্য সৃষ্টিকারী হলো সালাত। এরপরে অনেক মা বোনেরা আছেন নফল সিয়াম একটাও ছাড়ে না। ভালো, আলহামদুলিল্লাহ, 5 ওয়াক্ত সালাত পড়ে নফল সিয়াম পালন করে, বৃহস্পতিবার সোমবার সিয়াম ছাড়ে না, রাখে। আবার আইয়ামে বীজ, চাঁদের 3টা রোজাও ছাড়ে না, কিন্তু স্বামীরে গালি দিতেও ছাড়ে না। কথা কোন ঠিক কিনা? স্বামীর মনে কষ্ট দিতেও ছাড়ে না। এইরকম নফল সিয়াম পালনকারী মা বোনের সংখ্যা অনেক বেশি। ওই নফল সিয়াম আপনার কোনো প্রয়োজন নাই, কোনো মূল্য নাই। স্বামীর মনে কষ্ট দিলে মনে রাখবেন, স্বামী যদি অসন্তুষ্ট হয় আল্লাহ অসন্তুষ্ট হবেন। সহিহ হাদিস। আমার মায়েরা বোনেরা, বিশ্বনবী বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম করে বলি যার হাতে আমার প্রাণ। আল্লাহ রাসূল কসম করছেন, আল আমিন, মহাসত্যবাদী, কোনোদিন যিনি মিথ্যা বলে না। অথচ হাদিস বলতে গিয়ে, এই কথা নসিহত করতে গিয়ে তিনি কসম করলেন, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, লা তুআদ্দিল মারআতু হাক্কা রাব্বিহা হাত্তা তুআদ্দি হাক্কা যাওজিহা। ওই নারী ততক্ষণ পর্যন্ত আল্লাহকে খুশি করতে পারে না, আল্লাহর হক আদায় করতে পারে না, যতক্ষণ পর্যন্ত স্বামীর হক আদায় না করবে। স্বামীর হক আদায় না করা পর্যন্ত আল্লাহর হক আদায় করতে পারবে না। স্বামীকে অসন্তুষ্ট করে রাত্রে তাহাজ্জুদ পড়েছেন, কোনো লাভ নাই। 1 রাকাত সালাত আল্লাহর দরবারে কবুল হবে না। ইসনান লা তুজাউযু সালাতুহুমা রুউসাহুমা, 2 শ্রেণীর ব্যক্তির সালাত মাথার উপরে যায় না, আসমানে ওঠে না, মানে কবুল হয় না। তার ভিতরে একজন হলো ওয়া ইমরাতুন, ওই স্ত্রী আসাত যাওজাহা, স্বামীর অবাধ্য, স্বামীর কথা শোনে না। স্বামী রাত্রিবেলায় হয়তো বিশেষ উদ্দেশ্যে আহ্বান করেছিল, কোনো যৌক্তিক কারণ ছাড়া স্বামীকে রাগ দেখিয়ে উল্টো ঘুরে শুয়েছে। এই সারাটা রাত ফেরেশতারা যেমন অভিশাপ করবে, ওই রাত্রে যদি ওই স্ত্রী তাহাজ্জুদের সালাত আদায় করে আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না।
তার কারণ লা তুআদ্দিল মারআতু হাক্কা রাব্বিহা হাত্তা তুআদ্দি হাক্কা যাওজিহা। স্ত্রী ততক্ষণ আল্লাহর হক আদায় করতে পারে না যতক্ষণ স্বামীর হক আদায় করতে না পারে। এই হাদিসটা মনে রাখবেন। স্বামীর কত মর্যাদা সম্মান আল্লাহ দান করলেন মায়েরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিন হাক্কিজ যাওজি আলা যাওজাতিহি ইন সারাদা মান ওয়াকিহান সাদিদান ফালাহাসাতু বিলিসানিহা মা আদ্দাত হাক্কাহু। আল্লাহ নবী বললেন, একজন স্ত্রী যদি তার স্বামীর দেহের ঘাগুলো কষ পড়ছে এমন ধরনের ঘা নিজের জিহ্বা দিয়ে চেটে পরিষ্কার করে দেয়, তারপরে পরিপূর্ণ হক স্বামীর আদায় করতে পারে না। কত মর্যাদা। লাউ কুনতু আমিরান আহাদান আইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা। আল্লাহ রাসূল বলেন, মানুষকে মানুষের সিজদা দেওয়া জায়েজ হলে প্রথমে আমি বলতাম সমস্ত স্ত্রীদেরকে তারা যেন তাদের স্বামীর পায়ে সিজদা করে। স্বামীর কত মর্যাদা, সম্মান। স্বামীর সম্মানের দিকে লক্ষ্য রেখে আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে তার সাথে হৃদ্যতা মহব্বতপূর্ণ আচরণ করলে আল্লাহ পাক ওই মায়ের উপরে, ওই বোনের উপরে রহমত করবেন। একজন মহিয়সী নারীর ঘটনা না বললেই নয়। সূরা মুজাদালার প্রথম আয়াতে তাফসীরে যে ঘটনাটা এসেছে, ক্বাদ সামিআ আল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা ফি যাওজিহা, এই আয়াতের তাফসীরে এসেছে একজন নারী খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি পরের বাড়িতে কাজ করতেন। তার স্বামী ছিল ঘরে পড়া অসুস্থ মানুষ। স্বামী খুব অসুস্থ, ঘরে বিছানায়, কাজকাম করতে পারে না। যে লক্ষণগুলো বর্ণনা এসেছে যে তার স্বামী খিটখিটে মেজাজ ছিল, খেতে দিতে দেরি হলে রাগ করত খুব, এবং কতক্ষণ পরপর পেশাব করত। লক্ষণগুলো ডায়াবেটিস রোগীর সঙ্গে মিল হয়। ওই সময় হয়তো ডায়াগনস্টিক পদ্ধতি থাকলে বোঝা যেত যে লোকটা ডায়াবেটিস হয়েছে। সম্মানিত উপস্থিতি, খাওলা বিনতে সালাবার স্বামী অসুস্থ মানুষ, তারা নিঃস্ব ফকির ছিলেন, যে কারণে পরের বাড়িতে কাজ করে এই মহিলা তার স্বামীকে খাওয়াতেন। পরের বাড়িতে কাজ করতেন, নিজের স্বামীকে খাবার নিয়ে এসে মুখে তুলে খাওয়াতেন। একদিন কোনো একটা কারণে স্বামী তার প্রতি রাগান্বিত হলো, এত রেগে গেল, রাগান্বিত হয়ে রাগের বশবর্তী হয়ে ওই বেচারা স্ত্রীকে জেহার করলো, জেহার হলো। নিজের বিবাহ নিষিদ্ধ, নারী যেমন মা, মায়ের অঙ্গ প্রত্যঙ্গের সঙ্গে স্ত্রীকে তুলনা করা, এটা হলো জিহার। যেমন বলা হয় আনতে আলাইয়া কাজাহারি উম্মি, তুমি আমার কাছে আমার মায়ের পিঠের মতো। স্ত্রীকে এই কথা বললেই স্ত্রী হারাম হয়ে যাচ্ছে। ওই সময় এই পদ্ধতি ছিল, জিহার করলে তালাকের মতোই স্ত্রী হারাম হয়ে যায়। মহিলাটা চিৎকার দিয়ে কান্না শুরু করে দিল। সে তো বুঝে ফেলেছে আমার স্বামী আমাকে জিহার করেছে। বিশ্বনবীর কাছে দৌড়ে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী আমাকে জিহার করেছে, আমাদের সম্পর্কটা হালাল করার ব্যবস্থা করুন। ফিসফিস করে কথা বলছেন, তখনও পর্দার বিধান অবতীর্ণ হয় নাই। আমার ভাইরা, খাওলা বিনতে সালাবা রাসূলের কাছে অভিযোগ করলেন। আল্লাহর নবী একটু বিরক্ত হলেন, কারণ পাশে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও বিরক্ত হচ্ছেন যে আমার স্বামী, আমার নবীর কাছে মহিলা এসে ফিসফিস করে কথা বলে। কারণ স্ত্রী সহ্য করতে পারে না তার স্বামীর সাথে অন্য কোনো মহিলা কথা বলল। কথা কোন ঠিক কিনা? স্বামীর ভাগ কাউকে দিতে রাজি নয়। ওই মহিলাটা রাসূলের সামনে ফিসফিস করে কথা বলার কারণে আম্মাজান আয়েশা একটু রাগান্বিত হলেন। আয়েশার দিকে তাকিয়ে রাসূল বিরক্ত হলেন। ওই মহিলাকে বললেন, মহিলা তুমি চলে যাও, তোমার জন্য আমার কাছে কোনো সমাধান নাই। আমার ভাইরা, মহিলাটা বের হলেন, বের হয়ে বাইরে দাঁড়িয়ে দুহাত তুলে আল্লাহর কাছে কান্না শুরু করে দিলেন, রব্বুল আলামিন, আমার স্বামী আমাকে জিহার করেছে, আল্লাহ আমার স্বামী ছাড়া দুনিয়াতে আমার কেউ নাই, আমি ছাড়া আমার স্বামীর দুনিয়াতে কেউ নাই। রব্বুল আলামিন তুমি এর সঠিক ফয়সালা অবতীর্ণ করো। আল্লাহর কাছে ওই মহিলা, কাজের মহিলা, দুহাত তুলে দোয়া করতেছেন,
আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে বরদাস্ত করলেন না, সাথে সাথে জিবরিলের মারফতে সূরা মুজাদালা দিয়া আল্লাহর নবীর উপরে ওহী নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله। এই আয়াতে কারিমায় আমার আল্লাহ বলছেন قد سمع الله, আল্লাহ অবশ্যই শুনেছেন ও নবী, ওই মহিলা আপনার সঙ্গে বাক বিতণ্ডা করছে, আপনার সাথে যে কথোপকথন করছে, আল্লাহ পাক আল্লাহু ইয়াসমাউ তাহাউরাকুমা, আপনাদের কথোপকথন আল্লাহ রাব্বুল আলামিন শুনে নিয়েছেন। দেখেন আম্মা জান আয়েশা বলছেন, আমি পাশে থেকেই শুনতে পাই নাই, যে মহিলা ফিসফিস করে কথা বলতেছিল আমি বুঝতে পারি নাই, কিন্তু রব্বুল আলামিন আরশ আজিমের উপর থেকে তিনি শুনেছেন এবং ওহী অবতীর্ণ করে জানিয়ে দিলেন এবং সঠিক একটা সমাধান দিলেন। আল্লাহ রাসূলের উপরে পরপর আয়াতগুলো নাজিল হয়ে গেল, মহিলার জন্য সমাধান হলো। আল্লাহ রাসূল বললেন, আয়েশা মহিলাকে ডাক দাও। মহিলাকে ডাকতে গিয়ে বাইরে দেখে আম্মা জান তাকিয়ে দেখেন মহিলা এখনো দোয়া করতেছে। সুবহানাল্লাহ। দোয়া শেষ হয়নি, ওহী নাজিল হয়ে গেছে। আল্লাহর কত ক্ষমতা! তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের উপরে কিন্তু তার ইলম, তার ক্ষমতা সর্বত্র বিরাজমান। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা আলাল আরশি যাতান ওয়া ফি কুল্লি মাকানিন কুদরাতান। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের উপরে সমস্ত সৃষ্টিতে, সমস্ত স্থানে তার ইলম, তার জ্ঞান, তার শক্তি বিরাজমান। তিনি মুহূর্তের মধ্যে জানতে পেরেছেন এবং জিবরিলের মারফতে আয়াত অবতীর্ণ করে সমাধান দিয়ে দিয়েছেন যে ওই 2 মাস 60 দিন রোজা রাখা লাগবে। 60 দিন রোজা রাখার সামর্থ্য না হলে মিসকিনকে খাওয়াতে হবে বা গোলাম আজাদ করতে হবে। 3টা অপশন দিলেন। এরপর অনেক কথা আছে, আমি বলতে চাচ্ছি মহিলাটার মর্যাদা কত। সম্মানিত উপস্থিতি, আমার মা বোনেরা দেখেন, পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন এই নারীকে কি মর্যাদা দান করেছেন, যার উপরে, যার জন্য আল্লাহ তাআলা বিশেষ করে সূরা মুজাদালা অবতীর্ণ করলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে আবু বকর খেলাফতে অধিষ্ঠিত হয়ে গেল। আবু বকর ইন্তেকালের পরে মুসলিম জাহানের খলিফা হলেন হযরতে ওমর। রাষ্ট্রীয় কাজে তিনি বের হয়েছেন, কাফেলা নিয়ে বের হয়ে সামনে ওই মহিলা পড়ে গেছে। ওই মহিলা উস্কো খুস্কো চেহারা, কাপড়গুলো ময়লা, দেখেই মনে হয় কাজের একজন মানুষ। তার সামনে আল্লাহর রাসূলের এই সাহাবী, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা ওমর দাঁড়িয়ে গেছেন, দাঁড়িয়ে আছেন খুব বিনয়ের সাথে। আর ওই মহিলা কথা বলতেছে, ওমর শুধু জি জি বলছে, নাম নাম করছে। সুবহানাল্লাহ। কি আশ্চর্য ব্যাপার! ওমরের সঙ্গে যারা ছিলেন তারা মহিলাকে চিনতে পারেনি। হযরত ওমর সেখানে দাঁড়িয়ে শুধু জি জি বলছেন আর মাথা নাড়াচ্ছেন, ঝুঁকাচ্ছেন, ঠিক আছে জি জি। মানে মহিলাটা একটু বয়স হয়ে গেছে, মানে বৃদ্ধ হয়ে গেছে। বৃদ্ধ মানুষের মেজাজ একটু খিটখিটে থাকে। বলছে, ওমর তুমি সেই দিনের ওমর, আজকে তুমি খলিফা হয়েছ? তখন বলছে জি জি জি, না, মানে কোনো প্রতিবাদ করছেন না, মুরব্বী মায়ের কথা শুনছেন। তখন মহিলাটা অনেক সময় পরে নিজের থেকে চলে গেলেন। সঙ্গী সাথীরা বললেন, আমিরুল মুমিনিন, আপনি এইরকম একজন মহিলার সামনে দাঁড়িয়ে জি জি করছেন, জি জি করছেন, আপনি সরছেন না, মহিলাকে কিছু বলছেন না, এই সাধারণ একটা মহিলার সামনে আপনি দাঁড়িয়ে এত সময় অতিবাহিত করলেন। হযরত ওমর বললেন, শোনাব, সঙ্গী সাথীরা কোনো সাধারণ মহিলা নয়। এই মহিলা যদি আজকে আমার সামনে থেকে ইচ্ছাকৃতভাবে যদি চলে না যেতেন, রাত পর্যন্ত, সকাল পর্যন্ত যদি আমার সামনে এভাবে দাঁড়িয়ে যদি আমাকে প্রশ্ন করতেন, আমার সামনে কথা বলতেন, আমি ওমর দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু জি জি করতাম। বলেন সুবহানাল্লাহ। কে জানায় মহিলা? বল কে? এই মহিলা তখন পরিচয় দিয়ে দিলেন, খাওলা বিনতে সাআলাবা রাদিয়াল্লাহু আনহা। এই নারীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজাদালা নাজিল করেছেন। কি বলো তোমরা? মায়েরা, বোনেরা, আপনাদেরকে বলি, আল্লাহ পাক এই নারীকে এত সম্মান, এত মর্যাদা দান করলেন, এর পিছনে কি কারণ তা তো আপনারা বুঝলেন না। একটা অসুস্থ স্বামীকে ঘরে রেখে ওই মহিলা পরের বাড়িতে কাজ করে যে খাবার পেতেন, খাবারটা নিয়ে এসে অসুস্থ স্বামীর মুখে তুলে তুলে খাওয়াই দিতেন। কি মহব্বত, কি ভালোবাসা ছিল! কিন্তু আমাদের কোটিপতির স্বামী স্ত্রীর ভিতরে ওই মহব্বতটা কি আছে?
কাজের বুয়ার হাতে রান্না খাবে, আবার কেউ কাউকে মানার টাইম নাই, দেয়ার ইজ নো টাইম। রাস্তা পথে চলবে অন্যরকম ভাবে, একেবারে ডিস্কো। সম্মানিত উপস্থিতি, গরিব নিঠুর নিঃস্ব মানুষ পরের বাড়িতে কাজ করে স্বামীকে খাওয়াইছেন। কিন্তু আমাদের অনেক বোনেরা আছে, স্বামী বিদেশ থাকে, লক্ষ লক্ষ টাকা তার অ্যাকাউন্টে জমা করে, গহনা টাকা পয়সা নিয়ে কদম আলীর সাথে ভাগছে, আছে না নাই? স্বামীর আমানতের রক্ষা সে করতে পারে না, টাকা পয়সা নিয়ে পালিয়ে চলে যায়। 2-3 মাস ঘোরাঘুরি করে করে আবার কানতে কানতে চলে আসছে। কি হয়েছে? ওই 2 নাম্বারটাও তালাক দিছে। যারা নিজের বিবাহিত স্বামীর ঘর ছেড়ে অন্যের হাত ধরে অবৈধ পন্থায় যারা বেরিয়ে যায়, ওদের জিন্দেগিতে কোনোদিন শান্তি হয় না। কথা বলেন ঠিক কিনা? মা বোনেরা সাবধান, হুঁশিয়ার। আপনার স্বামী আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে নেয়ামত। স্বামীর সঙ্গে প্রতারণা করবেন না, স্বামীকে ধোঁকা দেবেন না, স্বামীর মাল সম্পদের খেয়ানত করবেন না। আমানত হিসেবে সেগুলো সংরক্ষণ করুন, সেগুলো সঞ্চয় করুন। স্বামীকে সর্বাবস্থায় একজন মহব্বতের পাত্র হিসেবে আপনি মনে করুন। উত্তম স্ত্রী হন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ক্বিলা লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুন নিসাই খায়রুন। আল্লাহ নবীর কাছে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, সর্বোত্তম নারীকে, স্ত্রী, উত্তম স্ত্রীকে? আল্লাহ নবী উত্তম স্ত্রীর গুণ বলছেন, দেখেন, খায়রুন নিসা ইল্লাতি তাসুররুহু ইযা নাযারা। উত্তম স্ত্রী হলো সে যে স্বামী তার দিকে তাকালেই স্বামীর মন খুশ করে দেয়, খুশি করে দেয়। কিভাবে সম্ভব? স্ত্রীর মুখের দিকে তাকালে স্বামীর মনটা ভালো হয়ে যায়। তার মানে স্বামীকে খুশি করার জন্য স্ত্রী মনটা হাসি মুখে রাখে, একেবারে মনটা খারাপ করে, মন মেজাজ খারাপ করে ওই রকম ওই যে কিং কোবরা সাপের মতো ফসফস করে না। তার মানে মুস্কি হেসে স্বামীর দিকে তাকায়, স্বামী তার দিকে তাকায়, স্ত্রীর মুখের দিকে তাকিয়ে স্বামীর মনটা সন্তুষ্ট হয়ে যায়। সম্মানিত ভাইরা, আমাদের সমাজে এমন অনেক মা বোন আছেন, সবাই না, আলহামদুলিল্লাহ অনেক ভালো আদর্শবান মা বোনেরা আছেন, কিন্তু কিছু কিছু মা বোন আছেন এমন, স্বামী বাড়িতে সারাদিন পরিশ্রম করে যখন ঘরে ফিরেন, ঘরে ফেরার পরে স্বামীর মনটা ভালো হওয়া তো দূরের কথা, বাইরে থেকে যত কষ্ট পরিশ্রম হয়েছিল তার সে 10 গুণ কষ্ট ভিতরে এসে যায় বাড়িতে ঢোকার পরে। কারণ স্ত্রীর মুখের দিকে তাকিয়ে দেখতেছে, স্ত্রীর মুখটা যেন অমাবস্যার রাত অন্ধকার হয়ে আছে, রাগে গড়গড় গড়গড় করতেছে, এই নাই সেই নাই, তোমার বাবা এটা বললো, তোমার মা এটা বললো, এই সেই নানান কথাবার্তা বলে বাড়িতে ঢোকার পরেই স্ত্রী স্বামীর মাথাটা নষ্ট করে দিল। এটা প্রকৃত ভালো স্ত্রীর বৈশিষ্ট্য নয়। ভালো স্ত্রীর বৈশিষ্ট্য হলো, একজন ভালো স্ত্রী, ভালো রমণীর বৈশিষ্ট্য হলো স্বামী বাহির থেকে আসলে তাকে ভালোভাবে রিসিভ করা লাগবে, রিসিভ করে তার খেয়াল খবর নিতে হবে, তার ব্যাপারে কথাবার্তা বলতে হবে, কুশল বিনিময় করা লাগবে। প্রথমেই আপনার দাবি দোয়া উত্থাপন করা যাবে না। উম্মে সুলাইম এক মহিষী নারীর ঘটনা না বললেই নয়। সহিহ মুসলিমের ভিতরে ফাদাইলুস সাহাবা অধ্যায়ের ভিতরে হাদিসগুলো এসেছে। আমার ভাইরা, আমার আম্মা জানেরা, ভালো করে খেয়াল করুন, একজন মহিষী নারী স্বামী বাহির থেকে আসলে স্বামীকে কেমনে খুশি করা লাগে এর উজ্জ্বল দৃষ্টান্ত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়েছেন। এই উম্মে সুলাইমকে শুনলে মনটা, দিলটা ভরে যায়। কে জানেন? উম্মে সুলাইম হচ্ছে আনাসের মা। উম্মে সুলাইম ইসলাম কবুলের পূর্বে তার স্বামী ছিল মালিক বিন নজর। যখন উম্মে সুলাইম ইসলাম কবুল করলেন, তার স্বামী আর তার সঙ্গে থাকলো না, রাগে ক্ষোভে চলে গেলেন সিরিয়ায়। দীর্ঘদিন পর্যন্ত উম্মে সুলাইম সন্তান আনাসকে সাথে নিয়ে জীবন যাপন করছেন। এর মধ্যে অনেকে বিয়ের প্রস্তাব দিল। আবু তালহা বিয়ের প্রস্তাব দিয়েছে, আবু তালহা তখনও ইসলাম কবুল করে নাই। উম্মে সুলাইম শর্ত দিল, আবু তালহা তুমি যদি ইসলাম কবুল করো আমি তোমাকে বিবাহ করতে রাজি আছি, তবে শুনে রেখো আমি তোমার কাছে আর্থিক কোনো মহারণা চাই না। তুমি যদি কালিমা পড়ে ইসলাম কবুল করো, ওই কালিমাটাই আমার জন্য মহারণা হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইসলামের ইতিহাসে একমাত্র এই মহিলা যার মহারণা ছিল ইসলাম কবুল করা, কালিমা বলেন সুবহানাল্লাহ। মায়েরা বোনেরা একটু ভালো করে শুনেন, আদর্শ কারে বলে? আদর্শ নারী কাকে বলে? তালহার সঙ্গে বিয়ে হয়েছে, কিছুদিন পরে তার এক সন্তান মারা গেল। তালহা বাড়িতে ছিল না।
তার অনুপস্থিতিতে তার সন্তান অসুস্থ থাকার পরে মারা গিয়েছে, ছোট বালক মারা গিয়েছে। পরিবারের লোকদেরকে উম্মে সুলাইম বললেন, খবরদার খবরদার, আমার স্বামী তালহা যখন বাড়িতে প্রবেশ করবে আমার আগে তোমরা কেউ তাকে আমার সন্তান মৃত্যুর খবরটা তার কানে দেবে না। কথা মতো পরিবারের লোক কেউ বলল না। দিন শেষে রাত্রিবেলায় যখন স্বামী তালহা বাড়িতে আগমন করেছেন, এর আগে উম্মে সুলাইম তার ওই সন্তানকে পাশের ঘরে কাপড় দিয়ে ঢেকে রেখেছেন। সহিহ মুসলিমের হাদিস, সরাসরি অনুবাদ বলতেছি আমার ভাইরা। ঢেকে রেখে স্বামীকে সালাম বিনিময় করে মুস্কি হাসি দিয়া স্বামীকে রিসিভ করলেন, যেহেতু দূর থেকে স্বামী বাড়িতে প্রবেশ করেছেন। উম্মে সুলাইম চান যে আমার স্বামী বাড়িতে ঢুকেই যেন তার মনটা খারাপ না হয়ে যায়। বাড়িতে প্রবেশ করার সাথে সাথে যদি আমি সন্তান মৃত্যুর সংবাদটা তার কানে পৌঁছে দেই, মনটা খারাপ হয়ে যাবে। দেখেন স্বামীর প্রতি ওই নারীর কতটা দরদ, মায়া, মহব্বত, ভালোবাসা ছিল। সাথে সাথে সে সন্তান মৃত্যুর খবরটা দিল না। জিজ্ঞেস করছে তালহা, ছেলেটা কোথায়? উম্মে সুলাইম বলছে, ছেলে ভালো আছে, চিন্তা করো না, আগের চেয়ে ভালো আছে। ছোট শিশু বাচ্চা মারা গেছে, আগের চেয়ে তো ভালোই আছে ও। সত্য কথাই বললেন আমার ভাইরা। এরপরে খাওয়া দাওয়া প্রস্তুত করলেন, তালহাকে খেতে দিয়া উম্মে সুলাইম সুন্দর প্রসাধনী দিয়া তাকে নিজেকে সাজালেন, সুন্দর আকর্ষণীয় পোশাক পরিধান করলেন, করে তালহার সামনে যখন নিজেকে পেশ করলেন, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, তার স্ত্রী উম্মে সুলাইমের এই সাজগোজ দেখে তিনি আর নিজেকে স্থির রাখতে পারলেন না। স্বামী স্ত্রীর চূড়ান্ত মুহূর্তে তারা পৌঁছে গেলেন। যখন উম্মে সুলাইম লক্ষ্য করলেন স্বামী তালহা পরিপূর্ণভাবে পরিতৃপ্ত হয়ে গেছে, দুইজনের ভিতরে শারীরিক সম্পর্ক হলো, পরিতৃপ্ত হয়ে মনটা উৎফুল্ল মেজাজের মনে হচ্ছে আবু তালহার। তখন উম্মে সুলাইম দুই চোখের পানি ফেলে বলছে, তালহা, আমি তোমার কাছে একটা প্রশ্ন করতে চাই। কোনো ব্যক্তি যদি, কোনো মানুষ যদি তোমার কাছে কোনো কিছু আমানত রেখে যান, আবার যথা সময়ে তা ফেরত চান, কি করবে বলো? বলে, অবশ্যই আমানত ফেরত দেওয়া লাগবে, যেটা আমার মাল নয়। উম্মে সুলাইম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সন্তান দিয়েছিলেন আমানত হিসেবে, এই সন্তান তিনি নিয়ে নিয়েছেন, মারা গিয়েছে। এই কথা বলার সাথে সাথে আবু তালহার মনটা খারাপ হয়ে গেল। একটু খারাপ হলো, সকালবেলা উঠে রসুলের দরবারে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাতের এই ঘটনা খুলে বললেন রসুলের সামনে। আল্লাহ নবী মুস্কি হেসে দিলেন, হেসে দিয়ে বলছেন, আবু তালহা, চিন্তা করো না, চিন্তা করো না, তোমাদের স্বামী স্ত্রীর ভিতরে রাত্রিবেলায় যা ঘটেছে, আল্লাহ রব্বুল আলামিন এত খুশি হয়ে গেছেন, এত খুশি হয়েছেন, রব্বুল আলামিন তোমার স্ত্রীর গর্ভে আরেকটা পুত্র সন্তান দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা কেমনে সম্ভব? গত রাত্রে স্বামী স্ত্রী মিলন করে পরের দিন পৃথিবীর কোন বিজ্ঞান আছে বলতে পারে যে পুত্র সন্তান বা অমুক সন্তান হবে? আরে সন্তান হবে কিনা এই কথা বলতে গেলে কমপক্ষে 1 মাস 10 দিন লাগবে টেস্ট করে। এটা জানিয়ে দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা ধৈর্যের চরম পরীক্ষা দিয়েছেন, স্বামীকে সন্তুষ্ট করেছেন। তার জীবদ্দশায় আল্লাহর রাসূল তাকে জান্নাতে দেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা শোনো, দাখালতুল জান্নাতা ফারাআইতু ইমরাআত আবি তালহা, আমি জান্নাতের ভিতরে গেলাম, জান্নাতে প্রবেশ করে দেখলাম আবু তালহার স্ত্রী উম্মে সুলাইম। তখন উম্মে সুলাইম দুনিয়ায় বেঁচে আছে, বেঁচে আছে দুনিয়াতে। অথচ আল্লাহ রাসূল মেরাজে গিয়ে তাকে জান্নাতের ভিতরে দেখলেন। আর একজনকে দেখেছিলেন, নাম তার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আম্মা জানদের খেদমতে আরজ করতে চাই, মা, ও মা, স্বামীর মর্যাদার সম্মান বোঝো। স্বামীর জন্য তুমি একটা আমানত, স্বামীর জন্য তোমার আমানতের হেফাজত করা লাগবে। নিজের আচরণের ভিতরে মিষ্টতা নিয়ে আসতে হবে, ধৈর্য সহিষ্ণুতা নিয়ে আসতে হবে, সহনশীলতা নিয়ে আসতে হবে। এবং স্বামী যদি খারাপও হয়, ওই খারাপ স্বামীকে ভালো করার জন্য নিজের চেষ্টা করার দরকার আছে না নাই? এই জন্য কবি বলেন, পতি যদি হয় অন্ধ হয় সতী, বেদনা নয়নে আবরণ, অন্ধ পতিরে আলো দেয় যেন তোমার সত্য আচরণ। মানে স্বামী অনেকে আছে দেখবেন, আলহামদুলিল্লাহ, স্ত্রী ভালো, দিনদার, নামাজি পরেজগার, কিন্তু স্বামীটা খারাপ, নামাজ কালাম পড়ে না, হয়তো নেশা করে,
এই সমস্ত স্ত্রীদেরকে উপদেশ দেওয়া হচ্ছে, স্বামী যদি অন্ধ হয়, মানে স্বামী যদি খারাপ হয়, বেদনা না অনে আবরণ, মানে তুমি চুপ করে থেকো না, তুমি তাকে ভালো করার চেষ্টা করো। কারণ একজন নারী পারে তার খারাপ স্বামীকে ভালো করতে, তার আবেগ, ভালোবাসা, মায়ার ছলনা দিয়ে খারাপ স্বামীকে ভালো করতে পারে, আবার ভালো স্বামীকেও খারাপ বানাইতে পারে। অনেক পিতামাতার ভক্ত ছেলেকে পিতামাতার অবাধ্য বানাতে পারে এই স্ত্রীরা, কথা কন ঠিক কিনা? এই জন্য স্বামী যদি খারাপ হয় সেখানে স্ত্রী ভূমিকা রাখতে হবে। সম্মানিতা মা বোনেরা, মনে রাখবেন এই পৃথিবীতে যে সমস্ত নারীরা ইতিহাসে স্মরণীয় হয়ে আছে, ইতিহাসে যারা স্মরণীয় হয়ে আছে, তাদের বড় বড় উদাহরণ, বড় বড় অবদান রয়েছে। যেমন ওই যে উম্মে সুলাইমের কথা বললাম, খাওলা বিনতে সালাবার কথা বললাম, এরপর আম্মাজান খাদিজার ইতিহাস, ওটা বলতে গেলে অনেক সময় লাগবে। আসিয়ার ইতিহাস আপনারা জানেন, ফেরাউনের মতো একজন কুখ্যাত বেঈমান, পৃথিবীর সেরা বিদ্রোহী জালেম স্বৈরাচার শাসকের স্ত্রী হয়ে যিনি জীবন যাপন করেছেন, সর্বশেষ তার ধৈর্যের পরীক্ষা আল্লাহ পাক তাকে উত্তীর্ণ করেছেন এবং জীবদ্দশায় জান্নাতের সুসংবাদ পেয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছেন। সুবহানাল্লাহ। অতএব মা বোনদেরকে বলি, মায়েরা, বোনেরা, স্বামীর প্রতি একটু সহানুভূতিশীল হতে হবে। আবার ভাইদেরকেও বলি, স্ত্রীর প্রতি সহানুভূতিশীল হতে হবে, একে অপরের প্রতি স্যাক্রিফাইসের মানসিকতা রাখতে হবে। যেমন ফাতেমা, আলী, তাদের দাম্পত্য জীবনে অঢেল ধন সম্পদ ছিল না, কিন্তু টাকা পয়সা না থাকলে কি হবে, তাদের ভিতরে মহব্বত, ভালোবাসা, হৃদ্যতার কোনো কমতি ছিল না। এখনো অনেক আছেন আলহামদুলিল্লাহ। দেখবেন ঢাকা শহরে যখন জ্যাম লেগে যায়, অন্ধ স্বামীকে ঠেলা গাড়িতে বসিয়ে বা হুইল চেয়ারে বসিয়ে স্ত্রীর ধাক্কায় ধাক্কায় নিয়ে যাচ্ছে, টেনে নিয়ে যাচ্ছে, স্বামী চোখে দেখে না, হাত নাই, পা নাই, এমন পঙ্গু স্বামীকে নিয়ে দুয়ারে দুয়ারে গাড়ির গ্লাসের সামনে, দরজার সামনে গিয়ে ভিক্ষা করছে। এইরকম নারী এখনো আছে না? নাই। খাওলা বিনতে সালাবার মতো অনেক নারী আছে যারা গাড়ির থামলে সেখানে দাঁড়িয়ে ভিক্ষা করে, বিভিন্ন জিরো পয়েন্টে ভিক্ষা করে, রেল স্টেশনে ভিক্ষা করে, বাস টার্মিনালে ভিক্ষা করে। একটাবার ওই অচল অথর্ব স্বামীকে বলে না যে তোমার সাথে বিয়ে হয়ে আমার জীবনটা শেষ হয়ে গেল, দেখো কত বড় বড় বিল্ডিং এর মালিক, এই লোকগুলার বউরা কত আরামে আছে, শান্তিতে আছে, এই কথা বলে না। সম্মানিতা মা বোনেরা, অল্পে তুষ্ট থাকতে হবে, কৃতজ্ঞশীল বান্দা হতে হবে, আল্লাহর প্রশংসা করতে হবে, মনে করতে হবে, এটা মনে রাখবেন যে আপনার স্বামীর ধন সম্পদ নাই, আপনার স্বামীর অঢেল সম্পদ নাই, ফ্ল্যাট বাড়ি নাই, গাড়ি নাই, তাতে কি হয়েছে? আপনার স্বামী তো দিন শেষে সুস্থ অবস্থা আপনার সামনে ফিরছে কাজ করে, এটা আলহামদুলিল্লাহ পরে স্বামীকে আলিঙ্গন করুন, কিন্তু স্বামীকে মনে কষ্ট দিবেন না। তার পক্ষ থেকে একটু কিছু কমতি হয়ে গেলে অধৈর্য হয়ে খারাপ আচরণ করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাদের ব্যাপারে ভয়াবহ কথা বলেছেন, উরিতুন নারা ফাইদা আকসারু আহলিহান নিসা। আমাকে জাহান্নাম দেখানো হলো, সেখানে অধিকাংশ জাহান্নামের অধিবাসী যারা নারী, ইয়াকফুরনা কিলা আয়াকফুরনা বিল্লাহ, আল্লাহ রাসূল বললেন তারা কুফরি করে। তখন রাসূলকে প্রশ্ন করা হলো, তারা কি আল্লাহর সঙ্গে কুফরি করে? ক্বাল, আল্লাহ রাসূল বললেন ইয়াকফুরনাল আশিরা ওয়া ইয়াকফুরনাল ইহসান, তারা স্বামীর সাথে কুফরি করে, মানে স্বামীর অকৃতজ্ঞতা প্রকাশ করে, স্বামীর কৃতজ্ঞ নয় এবং স্বামীর কল্যাণ পাওয়ার পরেও সে অকৃতজ্ঞ। আল্লাহ রাসূল বলছেন, লাউ আহসানতা ইলা ইহদাহুন্না আদ-দাহরা সুম্মা রাআত মিনকা শাইআ ক্বালা মা রাআইতু মিনকা খায়রান কত্তুন। আল্লাহ রাসূল বলছেন, তুমি যুগ যুগ থেকে তার কল্যাণ করবে, তাকে ভালোবাসবে, মহব্বত করবে, একদিন একটু কম হয়ে গেলে বলবে তোমার সংসারে সে কোনোদিন শান্তি পায় নাই। এরকম মহিলা আছে না? আল্লাহ রাসূল বলে গেছেন ১৫০০ বছর আগে। আম্মাজান দেরকে বলি, মায়েরা, বোনেরা, রাগ করবেন না, এই কথাটা আল্লাহ রাসূলের হাদিস ১৫০০ বছর আগে বলে গেছেন, নারী জাতিকে সতর্ক করেছেন জাহান্নামে যাওয়ার। এই একটা কথাই যথেষ্ট। তোমার সংসারে এসে কোনোদিন শান্তি পাই নাই, ২০ বছর হয়েছে, বিয়ে হয়েছে, তোমার সংসারে কিছু পাইলাম না, তোমার ভিতরে কিছু পেলাম না, এই ধরনের কথা বলবেন না। শুকরিয়া আদায় করুন, আল্লাহ যতটুকুন দিয়েছেন তাতে শুকরিয়া জ্ঞাপন করুন। ধন সম্পদই সুখের মূল চাবিকাঠি নয়। মনে রাখবেন, ধন সম্পদ, টাকা পয়সা এটা ফিতনা। হয়তো আল্লাহ যাকে ধন সম্পদ দিয়েছেন তাকে পরীক্ষা করার জন্য দিয়েছেন, যাকে দেন নাই তাকে পরীক্ষা করার জন্য দিয়েছেন। অতএব এইটা মনে করবেন না যে অনেকের কোটি কোটি টাকা আছে আল্লাহ তাকে ভালোবেসেছেন, কথা ভুল। কোটি কোটি টাকা আছে বলেই যে আল্লাহর ভালোবাসা পেয়েছে এমনটি নয়।
আল্লাহ তাকে ধন সম্পদ দিয়ে পরীক্ষা করেছেন। কোটি কোটি টাকা অঢেল সম্পদ থাকলেই যদি আল্লাহর ভালোবাসা পাওয়া যেত, তাহলে কারুনের মতো ব্যক্তি আল্লাহর ভালোবাসা পেতেন। কথা বলেন ঠিক কিনা? কারুনকে আল্লাহ পাক এত সম্পদ দিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন যে আমি তাকে এত সম্পদ দিয়েছি, তার ধন সম্পদের গোডাউনের চাবি বহন করার জন্য একদল শক্তিশালী লোকের প্রয়োজন ছিল। এত সম্পদওয়ালা কারণ, এরপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তার প্রাসাদকে জমিনের ভিতরে গেড়ে দিয়েছেন, একেবারে দাবিয়ে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন। আল্লাহর গজবে সে নিপতিত হয়েছে। তার মানে কারণ ধন সম্পদওয়ালা বলেই সে আল্লাহর ভালোবাসা পায় নাই, কিন্তু আল্লাহর ভালোবাসা পেয়েছে খাব্বাব, খুবাইব, বেলালের মতো নিঃস্ব খারাপ চেহারার কুৎসিত মানুষগুলো, যাদের দিল অন্তর ছিল তাকওয়ায় ভরা, আল্লাহর মহব্বতে ভরা, দিন ইমানে ভরা। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার সময় একেবারে শেষ প্রান্তে চলে এসেছে। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, গোলরা পশ্চিমপাড়া আহলে হাদিস জামে মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। আলহামদুলিল্লাহ, আমাদের অনেক ভাইরা এসেছেন, মা বোনেরাও আসছেন মাহফিলের প্যান্ডেলে, মহিলা প্যান্ডেলে আছেন। আলহামদুলিল্লাহ। তো আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত পরিসরে একটু নিবেদন করব, অনুরোধ করব। আহলে হাদিস সমাজে এত বেশি নসিহত করা লাগে না দানের ব্যাপারে। আপনারা আমার চেয়ে ভালো ওয়াজ জানেন, আল্লাহর ঘর মসজিদে দান করলে কি হবে, এটা আমার চেয়ে আপনারা বেশি ভালো জানেন। আলহামদুলিল্লাহ। এই জন্য আমি আপনাদেরকে শুধু এতটুকুন কথা বলবো, উপরে ছাদ ঢালের কাজ চলবে না, দোতলার কাজ বাকি আছে। দেখেন, এটা সুবর্ণ সুযোগ। কি একটা সুযোগ আসছে। অনেকেরই এখানে যারা আছেন জন্ম দুঃখিনী মাকে হারিয়েছেন, আছে না নাই? জন্মদাতা পিতাকে হারিয়েছেন, কলিজার টুকরা সন্তান মারা গেছে, অনেক সন্তানের মা বাবা মারা গেছে, অনেক ভাইরা আছেন জীবনের প্রিয়তমা স্ত্রী দুনিয়াতে নাই, তিনি একাকী জীবন যাপন করছেন। অনেক মায়েরা বোনেরা আছেন নিজের স্বামী পছন্দের মানুষটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, বিধবা অবস্থায় জীবন যাপন করছেন, প্রতিনিয়ত মিস করেন। অনেক ভাইরাও স্ত্রীকে মিস করছে, দুনিয়ায় নাই। সন্তান মিস করছে পিতামাতাকে, পিতামাতা মিস করছে সন্তানকে যারা মারা গিয়েছেন। ওই মৃত ব্যক্তিরা ভাই কবরের ভিতরে এত অসহায়, এত অসহায়, সাগরে সাঁতার না জানা ডুবন্ত ব্যক্তি মহাসাগরে যেমন অসহায়, ওই কবরের ভিতরে মৃত ব্যক্তি তার চেয়ে বেশি অসহায়। সুতরাং তাদের জন্য 1 বস্তা 2 বস্তা 5 বস্তা করে সিমেন্ট বা 1-2,000 5,000 10,000 করে টাকা আলহামদুলিল্লাহ আপনারা দান করবেন। শিক্ষিত সমাজ, ভদ্র সমাজ, অত্যন্ত ঐতিহ্যবাহী সমাজ। এটা বল্লাতে 3 তলার ছাদ ঢালাই হলো কয়েকদিন আগে। আলহামদুলিল্লাহ, শুধুমাত্র জুমার খুতবার পরে বলেছিলাম এইভাবে। আলহামদুলিল্লাহ, কি যে দৃশ্য! বাড়ি বাড়ি গিয়ে চাওয়া লাগে নাই, ভ্যান ভরে ভরে 5 বস্তা 10 বস্তা 20 বস্তা এরকম সিমেন্ট পিঁপড়ার লাইনের মতো মানুষ কয়েকদিন পর্যন্ত কি পরিমাণ দান করেছে। বলা হয়েছিল 1200 বস্তা দরকার, বল্লাবাসী দিদি দিতে 1800 বস্তা নগদ সিমেন্ট দিয়েছে। আলহামদুলিল্লাহ। আবার সিমেন্ট বাবদ হিসেব করে টাকা যা উঠছে 10 লক্ষের উপরে, অথচ মাত্র 1200 বস্তা সিমেন্ট চাওয়া হয়েছিল। আসলে বুঝলে এরকমই হবে। আমিও আশা করি গলরা পশ্চিম পাড়াবাসী আপনারাও এই বুঝটা আপনাদের ভিতরেও আছে। আলহামদুলিল্লাহ, আমি আশা করি আল্লাহর ঘর মসজিদে দান করেন, এখানে সিমেন্ট বালি লেগে থাকবে আপনার দানের টাকায়, কবরে বসে বসে আপনি সওয়াব পাবেন। আজকে জন্ম দুঃখিনী মা নাই, একটা শাড়ি কিনে দিতে গেলে তো ভাই 1-2 হাজার টাকা লাগতো, একটু ডাক্তারের কাছে নিলেই তো 2-3 হাজার 5 হাজার খরচ হয়ে যেত। মা নাই, মা চলে গেছে, জন্মদাতা পিতা দুনিয়া থেকে চলে গেছে, যে খেয়ে না খেয়ে রোদ ঝড় বৃষ্টিতে কষ্ট করে আমাকে আপনাকে মানুষ করেছে। ভাই, ওই বাবা দুনিয়াতে যার নাই, বাবার জন্য কি মনটা কাঁদে না? ওই বাবার জন্য একটু বাবার কবরটা যেন আল্লাহ জান্নাত বানিয়ে দেন, বলেন আমিন। ওই বাবার রুহের মাগফিরাত কামনা করে 1,000 2,000 5,000 এবং 1 বস্তা 2 বস্তা করে যে যা পারেন ভাই প্লিজ একটু মেহেরবানি করে দান করেন। কয়েকটা মিনিট আমি আপনাদের কাছ থেকে সময় চেয়ে নিচ্ছি। প্রধান বক্তা খুব শীঘ্রই চলে আসবে, তার মুখ থেকে খুব চমৎকার আলোচনা শুনবেন। প্রথিতযশা আলেমে দ্বীন, অত্যন্ত সুনামধন্য ব্যক্তিত্ব, আমাদের প্রিয় মানুষ শেখ আমানুল্লাহ বিন ইসমাইল আল মাদানী হাফিজাহুল্লাহ, তিনি বিশ্রামে আছেন, খুব শীঘ্রই চলে আসবেন ইনশাআল্লাহ। তার পূর্বে এই কয়েকটা মিনিট আপনাদেরকে অনুরোধ করছি, যে যা পারেন। জি, আব্দুর রাজ্জাক, কি এটা? ভুট্টু, আব্দুর রাজ্জাক ভুট্টু সাহেবের সকল ছেলেরা মিলে
বাবা মায়ের জন্য নগদ 25,000 টাকা দান করেছেন। মারহাবা, লিল্লাহি তাকবীর। আব্দুর রাজ্জাক ভুট্টু সাহেবের সকল ছেলেরা মিলে 25,000 টাকা দান করেছেন, বলেন মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। রব্বুল আলামিন আব্দুর রাজ্জাক সাহেবের সকল ছেলেরা মিলে 25,000 টাকা তোমার নির্মাণাধীন মসজিদে দান করে দিয়েছে। মাবুদ রব্বুল আলামিন এই দান কবুল করে নাও, মঞ্জুর করে নাও। এর বিনিময়ে দুনিয়া আখিরাতে উভয় জগতে তাদের প্রত্যেককে কল্যাণ মুক্তি দান করে দাও। এই পৃথিবীতে তাদেরকে ধন সম্পদে বারাকা নাজিল করে দাও, কোটি কোটি টাকার মালিক বানিয়ে দাও। কিয়ামতের দিন আমলের ধনী বানায় জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নাও। রব্বুল আলামিন পিতামাতা ভাই বোন যারা আছে তাদের পরিবারে সবাইকে তুমি জান্নাতবাসী করো। রব্বুল আলামিন তাদের উপর পরিবারের উপর থেকে আসমানি বালা আসমান উঠিয়ে নাও, জমিনি বালা জমিনে দাবাই দাও। আল্লাহুম্মা হাফিজনা মিন কুল্লি বালাইদ দুনিয়া, আল্লাহুম্মা আমিন। প্রধান অতিথি মা বাবার জন্য নগদ 10,000 টাকা দান করেছে, বলেন মারহাবা, আরো জোরে মারহাবা। প্রধান অতিথি জনাব মোহাম্মদ মুফাজ্জল হোসেন, প্রধান শিক্ষক অবসরপ্রাপ্ত, চাঁদপুর সরকারি উচ্চ বিদ্যালয়, তুজমুদ্দিন ভোলা। আরে বাবাজি কত টাকা দান করেছেন? 10,000 টাকা দিয়েছেন। রব্বুল আলামিন তুমি তার দীর্ঘ জীবনের এই সময়টাকে তোমার সন্তুষ্টির জন্য কবুল করে নাও, ভুল ত্রুটি মাফ করে দাও। রব্বুল আলামিন তার হায়াতে তয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করে দাও, ঈমান আমলের সঙ্গে বাঁচার তৌফিক দান করে দাও, মনের অব্যক্তনিক বাসনাগুলো পূর্ণ করার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন তার জীবনে সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়া তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে উপযোগী না হওয়া পর্যন্ত মালাকুল মউত পাঠায়ও না। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। ইয়াকুবের পরিবারের, ইয়াকুব ভাইয়ের পরিবারের পক্ষ থেকে নগদ 10,000 টাকা, বলেন মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। রব্বুল আলামিন আমার ইয়াকুব ভাইয়ের পরিবারের পক্ষ থেকে 10,000 করা হয়েছে দান। রব্বুল আলামিন তাদের প্রত্যেককে বাড়াই দিও মান। আল্লাহ তাদের জানে মালে বরকত দান করে দাও। যারা মারা গেছেন তাদেরকে জান্নাতবাসী করো, যারা বেঁচে আছে তাদেরকে হায়াতে তয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করে ঈমান আমল ও হেদায়েতের উপরে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। জি ভাই, মা বোনদের মধ্যে থেকে দুজনের দায়িত্ব নিয়ে ওখানে কালেকশন, মা বোনদেরকে অনুরোধ করছি আপনারা দুইজন দায়িত্ব নিয়ে একটু কালেকশন করেন। মা বোনেরা প্যান্ডেলের ভিতরে কালেকশন করে একটু মেহেরবানি করে মঞ্চে পাঠিয়ে দিবেন দ্রুত। মোহাম্মদ আব্দুল বারি 1,000 টাকা দান করেছে। তার মা বাবার জন্য দোয়া চেয়ে, তার স্ত্রীর জন্য 1,000, তার সন্তানদের জন্য 1,000, তার দাদা দাদির জন্য 500, নানা নানির জন্য 500, মোট 5,000। রব্বুল আলামিন জনাব আব্দুল বারি সাহেব যে দান করলেন, রব্বুল আলামিন পিতামাতার জন্য, স্ত্রীর জন্য, সন্তানদের জন্য, দাদা দাদি নানা নানির জন্য আল্লাহ তাআলা দান কবুল করে নাও, মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন এই যে নিয়াতে দান করেছে আল্লাহ সেই নিয়াত পূর্ণ করে দাও। যারা মারা গিয়েছেন তাদেরকে জান্নাতবাসী হিসেবে কবুল করে নাও। যারা বেঁচে আছেন হায়াতে তয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করে দাও। আব্দুল বারি ভাইয়ের জানে মালে বরকত দান করে দাও। রব্বুল আলামিন দুনিয়াতে সম্পদের ধনী, কিয়ামতের দিন আমলের ধনী বানায়া জান্নাতুল ফেরদাউসে মেহমান হিসেবে কবুল করে নিও আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। আসেন ভাই একটু 10,000 5,000 করে নিয়ে এসেন তো দ্রুত মেহরবানি করে। দুলাল ডাক্তারের পরিবার থেকে 5,000 দুলাল ডাক্তার তার পরিবারের পক্ষ থেকে, দুলাল ডাক্তার তার পরিবারের পক্ষ থেকে 5,000 না 5,050 টাকা দান করেছে। মারহাবা। দুলাল ডাক্তারের পরিবারের পক্ষ থেকে 5,050 টাকা দিল দান। রব্বুল আলামিন উভয় জগতে বাড়াইও মান। ওহে আল্লাহ দোয়া করি তুমি হে রাব্বানা মাফ করে দিও তার যাবতীয় গুনাহ। রব্বুল আলামিন যে উদ্দেশ্যে দান করেছে আমি তো জানি না। রব্বুল আলামিন তার নেক মাকসাদকে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন তার পরিবারে যারা মারা গিয়েছেন তাদেরকে জান্নাতবাসী করে দাও। যারা বেঁচে আছেন তাদেরকে হায়াতে তয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করে ঈমান আমলের সঙ্গে কবুল করে নাও। দুনিয়াতে সম্পদের ধনী বানাও, কিয়ামতের দিন আমলের ধনী বানায়া জান্নাতুল ফেরদাউসের মেহমান করে নাও। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। ভাইরা আমার, বাবাজিরা আমার, মা বোনেরা আমার, এই ধন সম্পদ পৃথিবীতে সব পড়ে থাকবে, সব পড়ে থাকবে। ও দোকানদার ভাইরা, এখন যদি নিঃশ্বাস বের হয়ে যায়, কালকে থেকে আপনার দোকানের ক্যাশ বাক্সে আপনি বসতে পারবেন না, আপনার সন্তান বসবে অথবা অন্য কেউ বসবে। আপনি যে বাইক চালান, বিলাসিতা করেন, এখন যদি নিঃশ্বাস বের হয়ে যায়, ওই বাইকের মালিক, ওই গাড়ির মালিকটা অন্যজন হয়ে যাবে, চাবি হস্তান্তর হয়ে যাবে। আপনি যে খাটে বা বিছানায় ঘুমান, ওই খাটে বিছানা অন্যজন ঘুমাবে। যদি আপনার স্ত্রী বেঁচে আছে, যদি বিয়ের উপযুক্ত বয়স থাকে, আপনাকে ছেড়ে ইদ্যত পালন করার পরে অন্য জায়গায় বিয়ে হবে। এই দুনিয়া সব ঠিকঠাক মতো চলবে ভাই, আপনি আমি থাকবো না। সুতরাং ওই যেখানে যাব স্থায়ী বসবাসের জন্য, ওই জায়গায় শান্তির জন্য আল্লাহর ঘর মসজিদে দান করেন। মান বানালিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাতি মিসলাহু। আল্লাহ রাসূল বলেন, মসজিদ নির্মাণের কাজে যে সহযোগিতা করবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন
জান্নাতের ভিতরে তার অনুরূপ ঘর নির্মাণ করে দেবেন। বলতে পারেন হুজুর, অনুরূপ এইরকম ঘর জান্নাতের ভিতরে এটা কি থাকা যাবে নাকি মসজিদের মতো? অনুরূপ বলতে ভাই এইরকমই হবে, এরকম নয়। জান্নাতে এক আপনার জন্য যে বালাখানা, যে ঘর, যে প্রাসাদ আল্লাহ পাক দান করবেন, ওইটা দুনিয়ার কোনো মাটির ইট নয়। একটা ইট হবে স্বর্ণের, আর একটা ইট হবে রৌপ্যের। এইভাবে একের পর এক সাজানো হবে। বহুমূল্যের, যার মূল্য নির্ধারণ করার ক্ষমতা দুনিয়াবাসীর নাই। আল্লাহ রাসূল বলেন, জান্নাতি একটা চাবুক রাখার জায়গা যতটুকুন, এর যত মূল্য সারা দুনিয়া বিক্রি করলেও ওই চাবুক রাখার জায়গার মূল্য সমান হবে না, হবে না। এই জন্য ওই জান্নাতকে ক্রয় করার জন্য, জান্নাতের সুখ স্বাচ্ছন্দ্যময় জীবন উপভোগ করার জন্য আল্লাহর ঘর মসজিদে দান করুন। আমার ভাইরা, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এমন ভাবে দান করেছেন, বিশ্বনবী যখন দানের আহ্বান করেছেন, দান করো, সাহাবীরা দান করতে করতে তারা এমন প্রতিযোগিতা করেছে, কেউ সম্পদের সবটুকুন দিয়ে দিয়েছে, কেউ সম্পদের অর্ধেক দিয়ে দিয়েছে, কেউ বা সম্পদের 1/3 দিয়েছেন। আল্লাহর নবীর জামাতা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুকের অভিযানে যখন রাসূল দানের আহ্বান করলেন, তিনি 1000 উট দান করলেন। বর্তমান বাজারে 1000 উটের দাম কত চিন্তা করেন। 1000 উটের পিঠের উপরে খাদ্য রসদ সরঞ্জাম পরিপূর্ণ ছিল। এরপরে শুধু তাই নয়, 8.5 কেজি স্বর্ণ মুদ্রা আর 19.5 কেজি রৌপ্য মুদ্রা রাসূলের সামনে দুই পাশে স্তূপ হয়ে গেল। আল্লাহর নবী দুই পাশে দুই স্তূপের ভিতরে হাত ঢোকায় নাড়াচাড়া করছে না, বলছেন, উসমান রে শোনো, তুমি যে আজকে দান করেছ, এত দান তুমি করেছ, আল্লাহ এমন খুশি তোমার উপরে হয়েছেন, কিয়ামত পর্যন্ত তোমার উপর আর অসন্তুষ্ট হবে না। সুবহানাল্লাহ। সেই উসমান দুনিয়া থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন, কিন্তু নেক আমলের প্রতিযোগিতা ছাড়েন নাই। কবরের কাছে গিয়ে চোখের পানি ছাড়া বন্ধ করে নাই। দান করার ক্ষেত্রে প্রতিযোগিতা ছাড়ে নাই, ইবাদতের ক্ষেত্রে প্রতিযোগিতা ছাড়ে নাই। জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন দানের ক্ষেত্রে সবার চেয়ে এগিয়ে থাকতেন। আমার ভাইরা, আরিফ 10,000 টাকা দিছে। আরিফ ভাই কোন পাড়া বাড়ি? এই এলাকাতে 10,000 টাকা। আর আরিফের তার আব্বার জন্য দিছে। আরিফ ভাই নিজের জন্য 10,000, বাবার জন্য 5,000, মোট 15,000। তার মায়ে দিয়েছে 500 না? আরিফের মা দিছে তার মা বাবার জন্য 500। ও, আরিফ ভাইয়ের মা তার মা বাবার জন্য দিয়েছে 500, আর আরিফ ভাই নিজের জন্য 10,000, আর বাবার জন্য, বাবা মারা গেছে না, আল্লাহ জান্নাতবাসী করুন, বলেন আমিন। লিল্লাহি তাকবীর। আরিফ ভাই মোট 15,000, 15,500 টাকা দান করলেন। মায়ে দিল তার মা বাবার জন্য 500, আরিফ ভাই দিলেন নিজের জন্য 10,000 এবং মৃত বাবার জন্য দিলেন 5,000। রব্বুল আলামিন জন্মদাতা পিতা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বাবার বিয়োগ যন্ত্রণা কলিজায় সহ্য হয় না। বাবার রুহের মাগফিরাত কামনা করে তোমার ঘর মসজিদে 5,000 টাকা দিল দান। রব্বুল আলামিন তার পিতার কবরটা তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ। যেই পিতা খেয়ে না খেয়ে রোদ বৃষ্টি ঝড়ে পুড়ে কষ্ট করে সন্তান মানুষ করলো, এই পৃথিবী সুখ স্বাচ্ছন্দ্যময় পৃথিবী ছেড়ে কবরবাসী হয়ে গেছে, জানি না কি অবস্থায় আছে। আল্লাহ, আমার আরিফ ভাইয়ের বাবাকে তুমি জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নাও। তার মাকে শিফায়ে কামেলা আজলা দান করো, সুস্থতার সঙ্গে বাঁচার তৌফিক দান করে দাও। যে জিনিয়াতে দান করেছে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও। আরিফ ভাইয়ের বারাকা দান করে দাও। সম্পদের উপরে তুমি সমস্ত গজবগুলো, তুমি আসমানি গজবগুলো উঠিয়ে নাও, জমিনি গজব জমিনে দাবিয়ে দাও। রব্বুল আলামিন সমস্ত বালা মুসিবত থেকে তাকে মাহফুজ করো। রব্বুল আলামিন জানে মালে বরকত দান করে দাও আল্লাহ। দুনিয়াতে কোটি কোটি টাকার মালিক বানিয়ে দাও, কিয়ামতের ময়দানে আমলের ধনী বানায়া জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করো, আমিন। জোরে বলেন আমিন। দানও করবেন না, আমিনও বলবেন না, কি ধরনের কিপটে লোক রে এগুলো, হ্যাঁ? জোরে বলেন আমিন। তবে দান করছেন আলহামদুলিল্লাহ, আপনারা দান করতেছেন, আরো করবেন। আপনারা নিয়ত করে আছেন যে প্রধান বক্তার হাতে শেষে দিব ইনশাল্লাহ। মাদানী সাহেব আসবেন, আপনারা শেষ সময় অন্য হাতে দিয়ে দোয়া চাবেন। আমি এটা আপনাদের কাছে উদাত্ত আহ্বান রেখে যাচ্ছি। ভাইরা আমার, মনে রাখবেন, ওই যে প্রথমে বলেছিলাম যে আজকে মাহফিল হতে পারে জীবনের শেষ মাহফিল, আজকের এই দান হতে পারে জীবনের শেষ দান। আল্লাহ পাক যদি কবুল করেন তাহলে আমরা কামিয়াব। আব্দুল্লাহ আল তাহসিন 10,000 টাকা দিয়েছেন এখানে। আব্দুল্লাহ আল তাহসিন
10,000 টাকা দিয়েছিলাম, মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। রব্বুল আলামিন আব্দুল্লাহ তাহসিন এই ভাই আমার 10,000 টাকা তোমার ঘর মসজিদে দান করেছে। আল্লাহ রব্বুল আলামিন তার জানে মালে বরকত দান করে দাও, ইহকাল পরকাল উভয় জগতের শান্তি কল্যাণ মুক্তি নিশ্চিত করে দাও, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। রব্বুল আলামিন তোমার ঘরে মেহমান না করায়া তাকে মৃত্যু দিও না আল্লাহ। রব্বুল আলামিন দুনিয়াতে সম্পদের ধনী বানাও, কিয়ামতের দিন আমলের ধনী বানায়া জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নাও, আমিন। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চল। কবর গৃহের সামান নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কথা বলেন ঠিক কিনা? 17 দিনে পেট ফেটে শেষ প্রকার খাদ্য হবে, 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 17 দিনে পেট ফেটে শেষ প্রকার খাদ্য হবে, 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গৃহের সামান নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। দেহের চেয়ে অহম বড়, লোভ লালসার পাহাড়, হিংসায় জ্বলে বিবেক হলো নফসের কালো আহার। আমান কারণ সব হারিয়ে, আমান কারণ সব হারিয়ে পরিণতি পরিচয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গৃহের সামান নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কথা বলেন ঠিক কিনা ভাই? এটাই বাস্তবতা। চাদরে 6,900 টাকা। চাদর আমাদের ভাইরা চাদর নিয়ে গেছিল প্যান্ডেলের ভিতরে, 6,900 টাকা আসছে। বলেন মারহাবা, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম আল্লাহুম্মা বারিক আলাইহিম। রব্বুল আলামিন আমার সামনে বসে থাকা ভাইরা বাবাজিরা যারা যে যত টাকা চাদরের ভিতরে দান করেছে, আল্লাহ তুমি দান কবুল করো, মঞ্জুর করো। মা বোনদেরকে অনুরোধ করছি, মা বোনের ভিতরে 2 জন দায়িত্বশীলা হয়ে কালেকশন করে সামনে পাঠিয়ে দেন। ইতিহাস সাক্ষী দেয়, হাদিস সাক্ষী দেয়, মা বোনেরা সারা জীবন দানের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছেন। আল্লাহ রাসূল দান চাইলে মহিলারা কানের দুল, গলার হার খুলে খুলে রসুলের সামনে হাজির করে দিতেন। ঈদের মাঠে আল্লাহ রাসূল দান কালেকশন করতে বললেন, বেলালের চাদরের ভিতরে মহিলারা অলংকার খুলে খুলে সুরে সুরে মারতে লাগলো, বেলালের সেই চাদর ভর্তি হয়ে গেল। সুবহানাল্লাহ। আমার মা বোনেরা সারাটা জীবন দিনের জন্য একেবারে উদার মন ছিল, এখনো আছে আমরা বিশ্বাস করি। মা বোনদেরকে বলবো, আপনাদের যার যেমন সামর্থ্য আছে আপনারা দান করবেন। অনেকে আজকে পকেটে টাকা নেই, মা বোনদেরও নাই, হয়তো অনেক বাবাজিরও নাই। আমি অনুরোধ করে যাব, মসজিদের কাজ শুরু হবে, 2 তলার কাজ শুরু হবে, আপনারা মেহেরবানি করে সিমেন্ট দিবেন, 5 বস্তা 10 বস্তা 1 বস্তা যে যা পারেন আপনারা দান করবেন ইনশাআল্লাহ। নাম ছাড়া 5,100 টাকা দান করেছে রফিকুল ইসলাম রতন ভাই, দিয়েছেন 5,100। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান কবুল করো, মঞ্জুর করো। রব্বুল আলামিন যে বেনামে দান করলো তার দানও কবুল করো, রফিকুল ইসলাম ভাইয়ের দানও কবুল করো। আল্লাহ তাদের জানে মালে বারাকা দান করো, ইহকালীন কল্যাণ পরকালীন মুক্তি নিশ্চিত করে দাও। আল্লাহ রব্বুল আলামিন এই জগতের সম্পদের ধনী বানাও, কিয়ামতের ময়দানে আমলের ধনী বানায় জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করো। ভাই, এই পৃথিবীটা হচ্ছে পরীক্ষার জায়গা। আল্লাহ তাআলা সম্পদ দিয়ে পরীক্ষা করেন। প্রিয় বস্তুগুলো যদি আল্লাহর রাস্তায় দান করতে পারি, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কল্যাণ দান করবেন, কামিয়াব করবেন। ওই যে সূরা আল ইমরানের ভিতরে একটা আয়াত আছে,
যে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ বলছেন তোমরা ততক্ষণ পর্যন্ত কল্যাণ লাভ করতে পারবে না যতক্ষণ তোমাদের পছন্দনীয় বস্তুগুলো আল্লাহর রাস্তায় দান না করবে। এই আয়াতে কারিমা অবতীর্ণ হওয়ার পরে আল্লাহ রাসূলের মুখে শোনার পরে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনসারী সাহাবীদের ভিতরে সবচেয়ে ধনী সাহাবী ছিলেন। তালহা তার মসজিদে নববীর অদূরে একটি বাগান ছিল, বিরহা বাগান। ওই বাগানের ভিতরে একটা কূপ ছিল, বিরহা কূপ। ওই সুপেয় পানি পাওয়া যেত ওই কূপের ভিতরে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে ওই কূপ থেকে পানি পান করতেন, ওই বাগানে গমন করতেন। এই জন্য তালহার কাছে তার সম্পদগুলোর ভিতরে সবচেয়ে প্রিয় ছিল এই বিরহা বাগান। আল্লাহ রাসূলের সামনে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত নাজিল করেছেন যে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। এই আয়াত আমি শুনেছি ইয়া রাসূলুল্লাহ, আমি এই মুহূর্তে আমার প্রিয় বস্তু, সবচেয়ে প্রিয় সম্পদ যেটা এই বিরহা বাগান, আমি আপনাকে সাক্ষী রেখে দান করতে চাই। বলেন সুবহানাল্লাহ। দান করে দিতে চাইলেন। এইভাবে অসংখ্য সাহাবী যারা প্রমাণ নজির পেশ করেছেন, তারা দানের সর্বোচ্চ নজরানা পেশ করে গেছেন। আমার ভাইরা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা এমন দান করছেন যেই দানের কারণে মদিনাতে আল্লাহ রাসূল হিজরত করার পরে অনেক লম্বা ঘটনা, সাহাবীদের পানি সংকটে পড়ে গেল। এক ইহুদির কূপ কিনে নিয়েছিলেন ওসমান রাদিয়াল্লাহু আনহু, কিনে উন্মুক্ত করে দিয়েছিলেন মুসলমানদের জন্য পানি পান করার জন্য। এবং ওই কূপ যেখানে ছিল ওই বাগানটাও তিনি কিনে নিয়েছিলেন। ওই বাগান যুগ যুগ ধরে শতাব্দীর পর শতাব্দী সংরক্ষিত। কে দিয়েছে ভাই? ময়থা থেকে মোতালেব ভাই। ময়থা থেকে মোতালেব। ও, আজকে আমন্ত্রিত অতিথি বৃন্দর ভিতরে যিনি আছেন জনাব মোহাম্মদ মোতালেব হোসেন, সমাজসেবক, ময়থা। কত দিয়েছে? ৫,০০০ টাকা। বলেন মারহাবা। রব্বুল আলামিন আজকে আমন্ত্রিত অতিথিদের একজন মোতালেব ভাই ময়থা থেকে ৫,০০০ টাকা দিল দান। রব্বুল আলামিন এহকাল পরকাল উভয় জগতে বাড়াই দিও মান। রব্বুল আলামিন ওহে আল্লাহ, দোয়া করি তুমি হে রব্বানা মাফ করে দিও তার যাবতীয় গুনাহ। রব্বুল আলামিন জীবনের গুনাহ খাতা মাফ করো, দুনিয়াতে তার জানে মালে বরকত দান করে দাও আল্লাহ। কিয়ামতের দিন আমলের ধনী বানায় জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাও, দুনিয়াতে লক্ষ কোটি কোটি টাকার মালিক বানিয়ে দাও। রব্বুল আলামিন তার মনের সমস্ত ব্যক্ত নেক বাসনা তুমি পূর্ণ করে দাও, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই আমার বলছিলাম, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে কূপ কিনেছিলেন, সেই কূপ এবং ওই বাগান, অনেক খেজুর গাছ ছিল। এটা সংরক্ষিত ছিল যুগ যুগ ধরে। সাহাবা কিরামদের যুগ গেছে, আপনার খোলাফা রাশিদিনের যুগ গেল, সাহাবীদের যুগ গেল, বিভিন্ন শাসক প্রশাসক যুগ পরম্পরায় পরিবর্তন হলো, কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেই খরিদকৃত বাগান এবং কূপ, ওইটা কেউ দখল করেনি। এইটা আপনার সৌদি বাদশাহ, সৌদি যে রাজ পরিবার, তাদের রাষ্ট্রীয়ভাবে ওই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই খরিদকৃত বাগান কূপ, সেটাকে তত্ত্বাবধান করে কৃষি মন্ত্রণালয়ের অধীনে এটাকে দেওয়া হয়েছে। এবং এত পরিমাণে সেখান থেকে প্রতি বছর আয় হয়, খেজুর বিক্রি করে এত আয় হয়, সেগুলো আপনার সংরক্ষিত রাখা হয় ব্যাংকে। এবং সেখানে ইসলামী ব্যাংকে তার অ্যাকাউন্ট করা হয়েছে। সে অ্যাকাউন্টের যে নাম দেওয়া হয়েছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামেই ব্যাংক অ্যাকাউন্ট করা হয়েছে, সৌদি সরকার করেছে। এবং এই অ্যাকাউন্টে একেবারে লক্ষ লক্ষ রিয়াল সেখানে জমা হয় এবং সেই অর্থ দ্বারা সারা পৃথিবীতে গরিব দুঃখীদের সাহায্যে অর্থ প্রেরণ করা হয়। শুধু তাই নয়, মদিনাতে নির্মাণাধীন যে একটি ভবন, বহুতল ভবন, একটা হোটেল হাজী সাহেবদের জন্য, সেটার নাম দিয়েছে মালিক উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশাল বহুতল ভবন নির্মাণ করছে। এই পরিপূর্ণ অর্থ ইনকাম হয়েছে ওই বাগান থেকে, সুবহানাল্লাহ। এবং এই যে হোটেলটা নির্মাণ চলছে, এই হোটেল পরিপূর্ণ নির্মাণ হয়ে গেলে এখান থেকে যত কামাই হবে সব দান করা হবে উসমানের পক্ষ থেকে। মানে যদিও সরকার দান করবে, কিন্তু এটা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পদ সেহেতু তার পক্ষ থেকে দান করা হবে। দেখেন কেমন দানবীর ছিলেন যুন্নুরাইন উসমান ইবনে আফফান, এমন দানের নজরানা পেশ করে গেছেন। আজকে ১৫০০ বছর আগেও তার নমুনা আছে।
আপনি এই তথ্য যদি সঠিক কিনা যাচাই করতে চান, গুগলে গিয়ে সার্চ করবেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে ব্যাংক অ্যাকাউন্ট, দেখবেন একাধিক জাতীয় পত্রিকা দৈনিকে এর বরাতে খবর প্রকাশিত হয়েছে। মদিনাতে বহুতল ভবন বিল্ডিং তার নামে নির্মাণ করা হচ্ছে এবং তার নামে ব্যাংক অ্যাকাউন্ট আছে, যেটা সৌদি সরকার করেছে। তার ওই সম্পদ থেকে এটা চলমান চলতেই থাকবে কিয়ামত পর্যন্ত। যত ইনকাম হবে জনকল্যাণমূলক কাজ করা হবে, গরিব দুঃখীর মাঝে বিতরণ করা হবে, বিভিন্ন দেশে এটা পাঠানো হবে। তাহলে দেখেন দান এমন একটা শক্তিশালী ইবাদত, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দান সাদাকা এমন একটি শক্তিশালী ইবাদত যেটা কবরের উত্তাপকে ঠান্ডা করে দেয়। মানে এটা আল্লাহ রাসূলের ভাষাটা অলংকারপূর্ণ। কবরের উত্তাপ ঠান্ডা করে মানে কবরের আযাবকে থামিয়ে দেয়। সুবহানাল্লাহ। তাহলে কি পরিমাণ শক্তিশালী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ আইয়ুস সাদাকাতি আ'যামু আজরা, সবচেয়ে মর্যাদার দিক থেকে কোন দান উত্তম? আল্লাহ রাসূল বললেন আনতা সাদাকা ওয়া আনতা সাহিহুন, তুমি এমন অবস্থায় দান করো যে তুমি সুস্থ আছো, তুমি কৃপণ, তোমার ভিতরে দান করতে ইচ্ছা হচ্ছে না, তুমি সুস্থ। যেহেতু মানুষ বেশি বেশি দান করে অসুস্থ হলে দেখবেন হাসপাতালের বেডে কাতরাচ্ছে আর বলে যে অমুক মাদ্রাসায় 10,000 দাও, অমুক জায়গায় 20,000 দাও, মানে সে চাচ্ছে কোনোভাবে সুস্থ হয়ে আবার ফিরে আসার জন্য। আল্লাহ রাসূল বলছেন সর্বোত্তম দান হলো তুমি যখন সুস্থ অবস্থার দান আল্লাহর কাছে সবচেয়ে বেশি মর্যাদাবান। তবে অসুস্থ অবস্থাও ভালো, কিন্তু সুস্থ অবস্থায় কোনো বিপদাপদ ছাড়া দান করলেন এটা আল্লাহর কাছে বেশি মর্যাদাবান হবে। সম্মানিত ভাইরা, এবং ভিতরে কৃপণতা কাজ করছে, দিতে ইচ্ছা হচ্ছে না, ওই অবস্থা দান করুন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমার ধনী হওয়ার প্রবল ইচ্ছা বাসনা অন্তরে কাজ করছে, এই অবস্থায় তুমি দান করো। এরপরে দান করো তুমি গরিব হয়ে যাওয়ার যে আশঙ্কা, দরিদ্র হয়ে যাওয়ার আশঙ্কা, তুমি দান করো। তবে মনে রেখে দিও ওয়ালা তুমহিলু হাত্তা ইযা বালাগাতিল হুলকুম, তোমার সেই প্রাণ জানটা কুণ্ঠাগত হওয়া পর্যন্ত অপেক্ষা করো না, দান করো। তখন যখন তোমার প্রাণটা কুণ্ঠাগত হয়ে যাবে তখন বলবে এটা অমুকের, ওইটা তমুকের, এরকম বলতে থাকবে, তখন তো ওইটা অমুকের তমুকের হয়েই যাবে। তার মানে সুস্থ অবস্থায়, সামর্থ্য থাকা অবস্থায় দান করতে হবে। আল্লাহর ঘরের মসজিদে আপনারা দান করবেন এবং প্রচুর পরিমাণে রড সিমেন্ট দরকার, এটা আপনাদের কাছে উদাত্ত আহ্বান রেখে গেলাম। এ পর্যন্ত যে সমস্ত ভাইয়েরা দান করলেন তাদের জন্য দোয়া করে এবং পরবর্তীতে আবারও দান করার অনুরোধ রেখে আমি আলোচনা শেষ করছি। আমি আলোচনা করেছিলাম সংক্ষিপ্ত পরিসরে স্বামী স্ত্রীর অধিকার নিয়ে। স্বামী এবং স্ত্রী প্রত্যেকের প্রতি উদাত্ত আহ্বান, একে অপরের প্রতি মর্যাদাশীল হন, সহনশীল হন এবং একে অপরকে গুরুত্ব প্রদান করার চেষ্টা করুন। ভাইদেরকে বলবো স্ত্রীদেরকে সম্মান করতে শিখুন এবং স্ত্রীদেরকে বলবো ভাইরা যারা আছেন আপনাদের স্বামীদেরকে গুরুত্ব প্রদান করুন, সম্মান করুন। স্বামীর কাছে ভুল করে ক্ষমা চান, যদি ভুল হয়ে যায় যতবার ইচ্ছা ততবার ক্ষমা চান, আল্লাহ আপনার মর্যাদা বাড়িয়ে দিবেন। আল্লাহ রাসূল বলেন নিসাউকুম মিন আহলিল জান্নাহ, তোমাদের ওই স্ত্রীরা জান্নাতি। কারা? আল ওদুদুল আউদু আলা যাওজিহা আল্লাতী গাদিবা জাআত হাত্তা তাদা ইয়াদাহা ফি ইয়াদিহি। আল্লাহ রাসূল বলছেন যে তোমাদের ওই সমস্ত স্ত্রীরা জান্নাতে যাবে। কারা জানো? যারা অধিক সন্তানদাত্রী, প্রণয়নী এবং ভুল করে স্বামীর কাছে আসে, এসে হাত ধরে বলে স্বামী আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। সুম্মা তাকুলু লা আযুকু গাম্মান হাত্তা তারদা, সে বলে কি স্বামীর হাতের ভিতরে হাত দিয়ে বলে তুমি যদি আমাকে ক্ষমা না করো, আমার উপরে রাজি না হও, খুশি না হও, তাহলে আমি এই যে বসে থাকলাম আর ঘুমাবো না, আমি আর খাবো না। এই ধরনের ছলনা যদি স্ত্রী করে স্বামীর হাত ধরে, পৃথিবীতে এমন কোনো পাথর দিলে স্বামী আছে যে ক্ষমা না করে পারে? আমাদের মায়েরা বোনেরা বেশি ইগোওয়ালা, বেশি জিদ, অহংকারের কারণে। মহিলার প্যান্ডেল থেকে 7,000 টাকা, মা বোনদের প্যান্ডেল থেকে 7,000 টাকা আসছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা দান কবুল করুন, মঞ্জুর করুন, মা বোনদের মনের নেক মাকসাদকে পূর্ণ করুন, আমিন। যেটা বলছিলাম, মা বোনদের রাগ, জেদ এবং বেশি ইগোর কারণে স্বামীর কাছে হাজারো ভুল করে ক্ষমা চায় না। এই জন্য আস্তে আস্তে স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত কমতে থাকে, কমতে এক সময় স্বামী স্ত্রী আলাদা রূপে শোয়া শুরু করে দেয়। কেউ কারোর দিকে চায় না, তাকায় না, কথা বলতে ইচ্ছা করে না, এইরকম ভাব শুরু হয়ে যায়। মাঝখানে শয়তান কাজ করে। অতএব মায়েদেরকে বলি, বোনদেরকে বলি, স্বামীর কাছে ভুল হয়েছে 100 বার হলেও আপনি ক্ষমা চান, মর্যাদা বাড়াবেন আল্লাহ। এবং ভাইদেরকে বলি যদি আপনার ভুল হয়ে থাকে স্ত্রীকে কনভিন্স করুন, তাকে বুঝান এবং পরিবেশ শান্ত করার চেষ্টা করুন। মাঝখানে শয়তানকে জায়গা দেবেন না। আমাদের দেশে অনেক স্ত্রীরা আছে, স্বামীরা, স্ত্রীরা আছে, বোনেরা আছে
যারা চাকরি করে অফিসের বসের কাছে, প্রিন্সিপালের কাছে, সুপারের কাছে, হেডমাস্টারের কাছে হাজারবার সরি বলে ক্ষমা চায়, ভুল হয়ে গেছে স্যার এটা আমার ভুল হয়ে গেছে, মাপ চাই। কিন্তু যেই মানুষটার খেদমতের ভিতরে আল্লাহর জান্নাত, ওই মানুষটা মর্যাদাবান ব্যক্তি তার স্বামীর কাছে হাজারো বার ভুল করে, মনে কষ্ট দেয়, আচরণে কথাবার্তায় কষ্ট দেয়, স্বামী বলতে পারে না, অনেক সময় মনোকষ্ট নিয়ে দিন অতিবাহিত করে, কিন্তু স্বামীর কাছে একটাবার সরি বলে না, ক্ষমা চায় না। এইরকম নারীর অভাব নাই, কথা কন ঠিক কিনা? অতএব মনে রাখবেন, স্বামী স্ত্রী। জি, মায়ায় মা বাবার জন্য দোয়া চেয়ে 2000 টাকা দিচ্ছে, নাম কে বলেন। নাম বলেন? মাশাআল্লাহ, একজন ভাই নাম উল্লেখ করেনি, বোন, একজন বোন নাম উল্লেখ করেনি, মা বাবার জন্য 2000 টাকা দান করেছে। মা বাবা কি বেঁচে আছে না মারা গেছে? বেঁচে আছে। আচ্ছা, যদি বেঁচে থাকে আল্লাহ তাআলা তাদেরকে হায়াতে তয়্যিবা সিহহাতে কুল্লিয়া দান করুন, ঈমান আমলের সঙ্গে বাঁচার তৌফিক দান করুন। এবং যদি মারা যেয়ে থাকে আল্লাহ পাক তাদেরকে জান্নাতবাসী করুন, এবং যে উদ্দেশ্যে দান করেছেন আল্লাহ পাক কবুল মঞ্জুর করুন। আল্লাহুম্মা আমিন। আমি আমার শাইখের মূল্যবান সময় আর নষ্ট করতে চাই না, আমি এখানে শেষ করে দিচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। আর আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন, আমার ডান পাশে এসে বসেছেন বাংলার আনাসে কানাসে সর্বত্র যার বিচরণ, একজন প্রথিতযশা আলেমে দ্বীন, উস্তাদুল আসাতিজা শেখ আমানুল্লাহ বিন ইসমাইল আল মাদানী হাফিজাহুল্লাহ, আমাদের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পূর্ণ সুস্থতার সাথে, শেফায়ে কামেল আজেলার সাথে দ্বীনি দাওয়াতের কাজে আরো জোরদার আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ পাক তাকে আমৃত্যু পরিপূর্ণ সুস্থ রাখুন, বলেন আল্লাহুম্মা আমিন। এই দোয়া করে, আশাকাঙ্ক্ষা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা আল মাহদিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।